হিন্দুত্ব আর মুসলমানত্ব দুই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব আর দারিত্ব অসহ্য। কেননা ওই দুটোই মারামারি বাঁধায়। আমি বলছি না, আজ থেকে প্রায় 100 বছর আগে কাজী নজরুল ইসলাম যা বলেছেন, আজকের ভারতবর্ষে এবং নতুন করে আজকের পশ্চিমবঙ্গে একই রকম সত্যি। বিধানসভা ভোটের 1 বছরেরও বেশি সময় বাকি আছে, কিন্তু যেভাবে হিন্দু মুসলমানের আইডেন্টিটি পলিটিক্স নিয়ে এখনই একবারে দাপাদাপি শুরু হয়ে গেছে, তাতে কে বলবে ভোট এখনই দরজায় করা নাড়ছে না? কে বড় মুসলিম দরদি তার প্রতিযোগিতা তো ছিলই, এখন কে কত বড় হিন্দু তার লড়াইও একবার পুরো দমে শুরু হয়ে গেছে। এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, এই চূড়ান্ত ধর্মীয় মেরুকরণে ভোট তো টানা যায়, কিন্তু খেটে খাওয়া সাধারণ মানুষের লাভের লাভ কিছু হয় কি? এই সভার বিষয়ে সেই প্রশ্নই উঠেছে। আজকের সভার বিষয় শাসক বিরোধী ভুলেই গেছে উন্নয়নের গান, ভোট টানতে অস্ত্র এবার হিন্দু মুসলমান। ধর্মের তীর এদিক ওদিক দুতরফেই ছোটে, মেরুকরণই প্রধান ইস্যু 26-এর ভোটে। আজ এই সভার প্রথম বক্তা প্রাক্তন রাজ্যপাল এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। তথাগত দা, ধন্যবাদ সঞ্চালক মহোদয়। আপনি যেভাবে এই যুক্তিতর্কের অবতারণাটা করে দিয়েছেন, তার থেকে কতগুলো জিনিস পরিষ্কার হচ্ছে যে ধর্মের নামে রাজনীতি করা যেন খুব বড় পাপ। বিশেষ করে সে ধর্মটা যদি হয় হিন্দু ধর্ম, সেটা করলে নাকি মেরুকরণ হয় এবং সেটা অত্যন্ত অন্যায়। আজকের বিতর্কের বিষয়ে সেটার ইঙ্গিত আছে তো বটেই। সেই জন্য আজকে আমি এই কথাটা, এই আলোচনাটা আরম্ভ করব একটা উদ্ধৃতি দিয়ে। ছোট উদ্ধৃতি, বেশি বড় না। এটা অন্য ভাষা থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে। ইহা স্পষ্টই বোধ হইতেছে যে ভালোই হোক আর মন্দই হোক, ধর্মেই আমাদের জাতীয় জীবনের মূল ভিত্তি স্থাপিত। তুমি কখনো ইহা পরিবর্তন করিতে পারো না। একটা জিনিস নষ্ট করিয়া তার বদলে অন্য জিনিস বসাইতে পারো না। তোমরা কি গঙ্গাকে তাহার উৎপত্তি স্থান হিমালয়ে লইয়া গিয়া আবার নতুন খাতে প্রবাহিত করার চেষ্টা করো? এখন আমি তো আগেই বলেছি এটা অন্য ভাষা থেকে বাংলায় অনুবাদ করা, কিন্তু বলেছেন কে, উক্তিটি কার? আপনারা এখানে আন্দাজ করতে পারেন? আমি একটু হিন্ট দিচ্ছি। নরেন্দ্র, কি এটা কিছু বলবেন না? নাথ দত্ত, নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত, যাকে আমরা অন্য নামে অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলেছি। সঞ্চালকই বলে দিল। বেশ বেশ। তো যাই হোক, এই উপলব্ধিটি উনি করেছিলেন 7 বছর, প্রায় 7 বছর ধরে সারা ভারতে খালি পায়ে এবং একটা কমণ্ডলু সম্বল করে ঘুরে ঘুরে সারা ভারতের মানুষের সঙ্গে মিশে এই উপলব্ধির ভিত্তিতে এই কথাটা বলেছিলেন। আর তারপরে আমরা স্বাধীনতার সময় যে জিনিসটা পেয়েছি, যে তথাকথিত ধর্মনিরপেক্ষতা, সেটা ঠিক করেছেন দুজন ইংল্যান্ডে পড়া ভারতীয় ব্যারিস্টার। তার মধ্যে একজন সেই ব্যারিস্টারের পোশাক ছেড়ে হেঁটো ধুতি পরতে আরম্ভ করেছিলেন, আর একজন মাথায় গান্ধী টুপি পরেছিলেন, কিন্তু মনে আচারে আচরণে সাহেবই ছিলেন। এই দুটোর মধ্যে, দুটো উপলব্ধির মধ্যে কোনটা শাশ্বত, কোনটা ঠিক, কোনটার ভিত্তি আরও গভীরে প্রথিত, সেটা আপনারা বুঝে নেবেন। এবার এই তত্ত্ব ছেড়ে রাজনীতিতে আসি। এই রাজ্যটা সৃষ্টি হয়েছিল কিভাবে? পশ্চিমবঙ্গ বলে তো কোনো রাজ্য 1947 সালের আগে ছিল না। পশ্চিমবঙ্গ রাজ্যটা সৃষ্টি হয়েছিল কিভাবে? জিন্না, মোহাম্মদ আলী জিন্না প্রাণপণ চেষ্টা করছেন পাকিস্তান হাসিল করতে, অর্থাৎ ভারতকে ভাগ করে মুসলিমদের জন্য খানিকটা অংশ একদম আলাদা করে নিতে, এবং সেটা চেষ্টা করে করে তার জন্য একটা কলকাতায় দাঙ্গা লাগিয়ে দিলেন, যাতে আনুমানিক 10,000 লোক, 20,000ও হতে পারে, মারা গেল, খুন হলো। সেই কলকাতার 1946 সালের দাঙ্গার পরে এইটা যারা বিরোধ করছিলেন ভারত ভাগ করা, তাদের নাড়ি ছেড়ে গেল। আর এমনিতে তো প্রলোভন আছেই। এতদিন জেল খেটেছি, আজ বাদে কাল স্বাধীনতা আসছে, একটুখানি যদি কেটে যায় কি এমন ক্ষতি আছে, সে চেষ্টা করব না।
তারা 1947 সালে মার্চ মাসে মেনে নিলেন। মেনে যখন নিলেন তখন আরেকজন মনীষী মাথা তুলে দাঁড়িয়ে বললেন যে ভারত যদি ভাগ করতে হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে। কেন না, বাংলায় যে 45% হিন্দু আছে তারা অপর পক্ষের জিম্মি হয়ে কখনো থাকবে না। জিম্মি বা ধিম্মি, আরবিতে বলে ধিম্মি আর উর্দুতে বলে জিম্মি। এই জিম্মি হয়ে থাকবে না, কারণ তাদের আশ্রিত হয়ে থাকবে না। তারা নিজেরা মাথা উঁচু করে ভারতের নাগরিক হিসেবে থাকবে। এই মনীষীর নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এবং ইনি এটা করেছিলেন বলে আজকে আমরা ভারতের নাগরিক হিসেবে হিন্দু বাঙালিরা বুক ফুলিয়ে থাকতে পারছি। না হলে থাকতে পারতাম না। আমরা পূর্ব পাকিস্তানের নাগরিক হতাম, সেখানে হয় খুন হতাম, না হলে ধর্মান্তরিত হতাম, না হলে ওখানে জিম্মি হয়ে থাকতাম। এই জিনিসটা অনেকেই জানেন না, সেই জন্য একটা বলা দরকার যে এইভাবে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, অন্য কোনো ভিত্তিতে নয়। যে আমাদের সাম্যবাদীরা বন্ধুরা বলে থাকে যে ভাতের কি জাত নয় ভাত চাই ইত্যাদি ইত্যাদি নানা রকম, এখানে আমার পাশেই বসে আছেন এরা এই সমস্ত বলে থাকেন। সব ঠিক আছে, কিন্তু ভারতকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করা যায়নি। 1947 সালে করা যায়নি, এই 2025 সালেও করা যাবে না। কারণ এই ভিত্তিতেই ভারত ভাগ হয়েছিল, এই ভিত্তিতেই ভারত সৃষ্টি হয়েছিল। কিন্তু তারপরে আমরা একটা বিচিত্র জিনিস করলাম। সেই জিনিসটা কি না, সেটা হচ্ছে যে আমরা ভারত ভাগটা মেনে নিলাম, কিন্তু তার ভিত্তিটা মানলাম না। ভিত্তিটা যে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, পাকিস্তান কিন্তু মানল। পাকিস্তান মুসলমানের জন্য সৃষ্ট হয়েছিল, তারা সেখান থেকে সমস্ত অমুসলমানকে তাড়িয়ে দিল। পশ্চিম পাকিস্তান থেকে তো প্রায় 100%ই তাড়িয়ে দিল, আর পূর্ব পাকিস্তান থেকে তাড়িয়ে তারপরে যে না একবারে তাড়ালে একটু গন্ডগোল হচ্ছে, সেই জন্য টুথপেস্টের টিউব থেকে যেরকম করে আমরা চেপে চেপে টুথপেস্ট বার করি, সেরকম করে হিন্দু তাড়াতে লাগলো। এবং তাড়াতে তাড়াতে সেই সময় যে ভূখণ্ডটার আজকে নাম বাংলাদেশ, আগে নাম ছিল পূর্ব বাংলা, তারপরে নাম হয়েছিল পূর্ব পাকিস্তান, সেই ভূখণ্ডে হিন্দুর সংখ্যা ছিল 29%, সেটা আজকে 8% এসে ঠেকেছে। এই পরিস্থিতিটা কেন হয়েছিল এবং আজকে যে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে সেটা কেন শ্যামাপ্রসাদ সৃষ্টি করেছিলেন? সৌভাগ্যক্রমে আমার সেটা স্বীকার করা উচিত যে শ্যামাপ্রসাদ এই কাজে কংগ্রেসকে সঙ্গে পেয়েছিলেন, তা না হলে এটা হতো না। কিন্তু আমরা যে আজকে পশ্চিমবঙ্গে বসে আছি এবং পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু হিসেবে, ভারতের নাগরিক হিসেবে মাথা উঁচু করে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছি, সেটা এই মহাপুরুষের জন্যই, এবং তার সঙ্গে কংগ্রেসের ছিল। তো এর পরেও বলতে হবে যে পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে রাজনীতি করা যাবে না। ধর্মের ভিত্তিতে রাজনীতি কত রকম কথা হয়েছে, ধর্মের নামে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি ইত্যাদি, এইসব বালখিল্য কথায় আমি কান দিই না। কিন্তু এর মধ্যে যে অন্তর্নিহিত মিথ্যেটা আছে বা ভণ্ডামিটা আছে, সেটাকে পরিষ্কার করে দিতে হবে। আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা? আজকে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপরে প্যাঁচে পড়ে বলেছে না না, যে বন্ধ করেছিল বলেছে না না, আমি তো এতদিন সরস্বতীর পুজোই করে এসছি, পুজোর দিন উপোস করি ইত্যাদি প্রভৃতি, এসব ঠিক আছে, কিন্তু বন্ধ তো করেছিল। আজকে পশ্চিমবঙ্গে একটা গ্রামে নোটিশ পড়েছে যেখানে গান বাজনা করা বারণ, আদেশ অনুসারে। গান বাজনা করা বারণ আদেশ অনুসারে। কার আদেশ অনুসারে? মসজিদ কমিটির আদেশ অনুসারে এই গ্রামে গান বাজনা করা বারণ। আমি কি ভুল বলছি? ভুল বলছি না, কিন্তু এতে কোনো কারুর হেলদোল হয় না। এ তো হতেই পারে, ওদের ধর্মটাই ওরকম, কি আর করা যাবে। কুকুর পায়ে কামড়ালে কি আমি কুকুরকে গিয়ে কামড়াবে? এইসব নানা রকম কুযুক্তি আসে, কিন্তু ঘটনা হচ্ছে, এবং তারপরে যেটা হবে সেটা বলার অপেক্ষা রাখে না। অপরপক্ষে কি হচ্ছে? আজকে আমাদের এই মহানগরের মহানাগরিক, এবং অনেকে বলে উনি ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী, কারণ রাজ্যটার জনবিন্যাস যেরকম বদলাচ্ছে,
আজ বাদে কাল উনিই মুখ্যমন্ত্রী হবেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন দাওয়াতে ইসলাম দিচ্ছি। আপনারা পুরো দন্ত বিকাশ করে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে বলেছেন আপনারা যারা ইসলামে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা, আমি আপনাদের দাওয়াতে ইসলাম দিচ্ছি, দাওয়াতে ইসলাম দিচ্ছি, দাওয়াতে ইসলাম দিচ্ছি, আপনারা ইসলামে চলে আসুন। এতে দোষ হয় না, এতে কোনো রকম ধর্মীয় রাজনীতি হয় না, এই জিনিস চলতে থাকবে। কিন্তু আমরা সেটা মেনে নিচ্ছি না এবং মেনে নেব না। এই দ্বিচারিতা এতদিন ধরে কংগ্রেস এবং সিপিএম করে গেছে এবং এটাকে একটা তুঙ্গে নিয়ে এসছে বর্তমান সরকার। ক মিনিট হলো? 9 মিনিট। বর্তমান সরকার একে তুঙ্গে নিয়ে এসছে, কিন্তু এই তুঙ্গে নিয়ে আসা মানা যাবে না। আরও আছে, এই যে পশ্চিমবঙ্গে মুসলিমের সংখ্যা ছিল দেশভাগের সময় 1951 সালের লোক গণনা অনুযায়ী 20%, সেটা আজকে দাঁড়িয়েছে 30 থেকে 35%। কি করে হলো? অবারিত প্রজনন এবং অনুপ্রবেশ, তাতে কোনো দোষ নেই। আমি একজন বাংলাদেশি ধর্মযাজককে বলতে শুনেছি, আপনারা আরো বেশি করে সন্তান নেন, আপনারা বেশি করে সন্তান নেন। এ কে জিগাইছে সন্তানে খাওয়াইব কে? আল্লাহ সন্তান দিছে, আল্লাহ খাওয়াইব, আর কি খাওয়াইব? আমি তো 11টা নিছি, আমার কাছে ক্লিপিংটা আছে, আমি তো 11টা নিছি, আপনারা বেশি করে সন্তান নেন। এই ভণ্ডামিগুলোর উত্তর আর কেউ বলেনি, বিজেপি পর্যন্ত খুব পরিষ্কার করে বলেনি, কিন্তু আজকে বলছে। আজকে যে বলছে তার কারণ হচ্ছে আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, যদিও অনেকে সেটা বুঝতে পারছেন না। আজকে যিনি এই তোষণের, এই নির্লজ্জ তোষণের, ধর্মীয় তোষণের মক্ষী রানী, তিনি বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ করেছেন 41,000 কোটি টাকা। তার মধ্যে মাদ্রাসা শিক্ষাতেই 13%, অর্থাৎ 5,600 কোটি টাকা। মাদ্রাসায় শিখে কি ছাত্ররা কোনো রকম ইমাম হওয়া ছাড়া আর কোনো কাজ করতে পারবে? তাদের কি আমরা ইমাম হওয়ার শিক্ষা দেব? তাদের কি আমরা স্বাভাবিক জীবনে অঙ্ক, ইংরেজি, কম্পিউটার যেগুলো সাধারণ ছেলেদের শেখানো হয় সেই সব ব্যাপারে শিক্ষা দেব না? আরবি, ফার্সি, উর্দু এগুলো শেখাতে হবে বিশেষ করে। এর কোনো জবাব কিন্তু মক্ষী রানী দিতে পারবেন না। ওবিসি তালিকা দুভাবে করা হয়েছে, ওবিসি এ আর ওবিসি বি। ওবিসি এ মানে হলো যারা অতি পশ্চাৎপদ, আর ওবিসি বি মানে হলো যারা তত পশ্চাৎপদ নয় কিন্তু পশ্চাৎপদ। এই ওবিসি বি তালিকায়, ওবিসি এ তালিকায় 77% মুসলমান। ভাবতে পারেন, 77% মুসলমান। অথচ আমরা শুনেছি যে ইসলাম নাকি সাম্যের ধর্ম, সবাই সমান। তো সেখানে 77% একটা এতে শ্রেণীতে পড়ে গেল। আরও অনেক উদাহরণ আছে, কিন্তু সুমন বেল বাজিয়ে দিয়েছে, সেই জন্য খুব বেশিক্ষণ আর বলা যাবে না। কিন্তু আসল কথা হচ্ছে যে এই জিনিসটা যে চোখে আঙ্গুল দিয়ে যারা দেখিয়ে দিচ্ছে, ভারতীয় জনতা পার্টি বা তার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, এরা নিমিত্ত মাত্র, নিমিত্ত। আসল কারণ কি? আসল সত্য কখনো চাপা থাকে না। যতই চাপা দিয়ে রাখা হোক না কেন, সত্য ঠিক বেরিয়ে আসবে। এবং আজকে ঠিকই হচ্ছে, তাই হচ্ছে। এই যাদের নিমিত্ত বললাম তারা এই ভণ্ডামির ঢাকনাটা খুলে দিয়েছে মাত্র। এইবার যেটা হবার হবে, এবং তার ফলে যদি ধর্মীয় মেরুকরণ হয় তাহলে সেটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া হবে। ধর্মের ভিত্তিতে হলে সেটা স্বাভাবিক প্রক্রিয়া হবে, কারণ ধর্মের ভিত্তিতেই এ রাজ্য সৃষ্টি হয়েছিল, ধর্মের ভিত্তিতেই বর্তমান ভারত ভাগ হয়েছিল, বা বর্তমান ভারত সৃষ্টি হয়েছিল, অবিভক্ত ভারত ভাগ হয়েছিল। হবে না কেন? এটাকে লজিক্যাল কনক্লুশন পর্যন্ত নিয়ে যেতে পারবো না? নিশ্চয়ই নিয়ে যেতে পারবো। নমস্কার। ধন্যবাদ তথাগতদা। দেখুন, তথাগতদা সরাসরি শুরুই করলেন যে ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো অন্যায় তিনি দেখতে পান না, কোনো পাপ দেখতে পান না। আমি জানি না তথাগতদা এখনও বিজেপির প্রাথমিক সদস্য আছেন কি না, কিন্তু তার দলের, আচ্ছা তথাগতদা প্রাথমিক সদস্য আছেন এখনও বিজেপিতে, কিন্তু সেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা
গত বছর লোকসভা ভোটের ঠিক আগে বাঁকুড়ার লোকসভা কেন্দ্রে একেবারে মঞ্চের ওপর থেকে বলছেন কোট আনকোট, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ধর্মের ভিত্তিতে রাজনীতি শেষ করে দিয়েছেন, এখন ভোট হয় পারফরমেন্স দেখে, নরেন্দ্র মোদী ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিশ্বাসই করেন না। আমি জানি না তথাগতদা ওপেন ফোরামে এর কি জবাব দেবেন, কিন্তু হ্যাঁ, একটা দুর্ধর্ষ জায়গায় তথাগতদা শুরু করেছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দই তো বলেছিলেন কোট আনকোট, ওই বুড়ো শিব ডমরু বাজাবেন, মা কালী পাঁঠা খাবেন, আর কৃষ্ণ বাঁশি বাজাবেন এদেশে চিরকাল, যদি পছন্দ না হয় সরে পড়ো না কেন। ঠিকই, কিন্তু স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্মটা অন্য ধর্মকে ছোট করে তৈরি হয়নি। তার কারণ বিবেকানন্দ রচনাবলীর ৬ষ্ঠ খণ্ডের ২৯৭ পাতায় বিবেকানন্দ বলছেন পর উপকারী ধর্ম আর পরপীড়নী পাপ। এর পাশাপাশি রাখুন ১৮৯৩ সালের ১১ই সেপ্টেম্বর শিকাগো সেই ধর্ম মহাসম্মেলনে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ শুরু করছেন, যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করার শিক্ষা দিয়ে আসিতেছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। উপস্থিত প্রায় ৭৫০০ দেশ বিদেশের দর্শক আসন সেরে দাঁড়িয়ে টানা ২ মিনিট হাততালি দিয়েছিলেন। অর্থাৎ আমার নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব এবং তার মাহাত্ম্য প্রচারের জন্য অন্য কারোর ধর্মকে ছোট করার কোনো প্রয়োজন নেই। এবং সবথেকে বড় কথা, নির্বাচনী রাজনীতিতে তা নিয়ে নির্বাচনী সংকীর্ণ ভোটের রাজনীতি করার কি দরকার আছে। কিন্তু সরাসরি তথাগতদা সাধারণভাবে কোদালকে কোদাল বলেন। অঙ্কটা কি? দেখুন, রাজনীতির অঙ্কটা পরিষ্কার। ২৪শে লোকসভা নির্বাচনের ফল বলছে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ফারাকটা ৭%। শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি অন্তত এই মুহূর্তে হিন্দু ভোটকে একত্রিত করে ওই ৭%-এর ফারাকটাকে পূরণ করতে চাইছে। গত বছর জুলাইতে দলের সভায় শুভেন্দু বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ নয়, যারা বিজেপির সঙ্গে বিজেপিও তাদের সঙ্গে। এমনকি দলের সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু প্রকাশ্যে বারবার বলেছেন যে ২১-এর নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে তিনি হারাতে পেরেছেন শুধুমাত্র হিন্দু ভোটকে এক জায়গায় নিয়ে এসে। দেখুন, এই রাস্তা তথাগত তাদের চেনা বিজেপির পুরনো রাস্তা। ১৯৮৪ সালে মাত্র ২ জন সাংসদ থেকে ১৯৮৯ সালে ৮৫ জন সাংসদে বিজেপি পৌঁছেছিল বিশ্ব হিন্দু পরিষদের রাম মন্দির আন্দোলনের প্রবল হাওয়াতে পাল তুলে। একেবারে সাম্প্রতিক অতীতে মহারাষ্ট্র কিংবা হরিয়ানায় সেই একই কাঠ খেলে বিরাট সাফল্য পেয়েছে বিজেপি। বাটেঙ্গে তো কাটেঙ্গে কিংবা এক হ্যায় তো সেফ হ্যায়ের মতো স্লোগান মহারাষ্ট্র বা হরিয়ানায় বিপুল জয় এনে দিয়েছে বিজেপিকে। আবার পাশাপাশি এর উল্টো ছবিও আছে। এই ধরনের স্লোগান তুলেও ঝাড়খণ্ড দখল করতে পারেনি বিজেপি। দিল্লিতেও জয় এসেছে হিন্দুত্বের রাস্তা ধরে নয়, অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতিকে সামনে এনে। সবচেয়ে বড় কথা, রাম মন্দির প্রতিষ্ঠার পর খোদ অযোধ্যাতে লোকসভা ভোটে হেরে গেছে বিজেপি। গোটা উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা ৬২ থেকে ৩৩-এ নেমে এসেছে। এমনকি বেনারস লোকসভা কেন্দ্রেও নরেন্দ্র মোদীর জয়ের মার্জিন প্রায় ৪,৮০,০০০ থেকে কমে দাঁড়িয়েছে ১,৫২,০০০-এ। সুতরাং বাংলায় শুভেন্দু অধিকারী বা তথাগত রায়ের এই কড়া হিন্দুত্বের লাইন বুমেরাং হয়ে যাবে না তো? এর উত্তর দেবে একমাত্র সময়। যাই হোক, আমার পরের বক্তা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। সরস্বতী পুজো বন্ধ করা নিয়ে সুমনদা, আপনারই একটি অনুষ্ঠানে আমি ছিলাম ঘণ্টাখানেক সঙ্গে সুমনে। সেখানেই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো কোট আনকোট বন্ধ করার যে অভিযোগ, তাকে কেন্দ্র করে আমি এক বিজেপি নেতা, যিনি ঘটনাচক্রে ওখানকার প্রিন্সিপালও বটে, তাকে আমি অপদার্থ এবং শয়তান দুটোই বলেছিলাম। সেই প্যানেলের মধ্যে তো বটেই, অনেকে পরেও আমাকে বলেছিলেন না বললেই পারতে। কিন্তু একটু আগে কথাবার্তাগুলো শুনে আমি এখন নিশ্চিত হলাম যে বলেছি তো বেশ করেছি, আর অনেক কিছু বলা উচিত ছিল যেটা স্বাভাবিকভাবে এখনও বলা যায় না, ভবিষ্যতে নিশ্চয়ই বলবো। এবং যে সরস্বতী পুজোর কথা তথাগতবাবু বললেন, বন্ধ হওয়া তো দূরে থাক, এই যোগেশচন্দ্র কলেজে বরং একের বেশি 2টো সরস্বতী পুজো হয়েছে। কে করবে তাই নিয়ে লড়াই। সেখানে ছাত্রদের ধর্ম, ছাত্রীদের ধর্ম নিয়ে যে নোংরামোটা সেখানকার বিজেপি নেতা তথা অধ্যক্ষ করেছিলেন, সেই নোংরামোটাই আপনাদের একমাত্র সম্বল, এটা আমরা জানি, নতুন কোনো কথা নয়। আপনি একজন নরেন্দ্রর কথা বলে শুরু করলেন, সেই নরেন্দ্রই যে মোগল সাম্রাজ্যকে এবং সম্রাট আকবরকে ভারতবর্ষের শ্রেষ্ঠতম রাজা বা সম্রাট বা শাসকদের একজন মনে করেন, সেইটা বোধ করি আপনাদের চোখে পড়ে না। কারণ আপনারা তো মনে করেন যে সেই মোগল সাম্রাজ্যের আমল থেকে, ইসলামী আমল থেকেই আমরা পরাধীন।
কিন্তু যে নরেন্দ্রের কথা আপনি বললেন, নরেন্দ্রনাথ দত্ত, দামোদর দাসের কথা বলছি না, তিনি কিন্তু মনে করতেন আকবর ইজ দ্য গ্রেটেস্ট মোনার্ক অফ ইন্ডিয়া এবং মুঘল ডাইনেস্টি মোটেই পরাধীনতার কোনো চিহ্ন ছিল না। এবং তার একজন ভাবশিষ্য বলতে পারি, বা তার বিভিন্ন কাজকর্মে অনুপ্রাণিত খুব সামান্য একটি নাম, সুভাষচন্দ্র বসু। জানি না আপনারা শুনেছেন কি না। সেই সুভাষবাবু রাজনীতিতে ধর্ম আনার বিষয়ে, ধর্মকে মেলাবার বিষয়ে কি অবস্থান নিয়েছিলেন, তার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্ট 1923-র মাধ্যমে এই বাংলায় যে সাম্প্রদায়িক রাজনীতির কথা আপনি বলছেন, যেটাকে আপনি জাস্টিফাই করছেন, সেটা সমস্যার সমাধান হিসেবে যে বেঙ্গল প্যাক্টকে তিনি তৈরি করেছিলেন, সেই দেশবন্ধু হোক বা নেতাজি সুভাষচন্দ্র বসু হন, তারা কিন্তু রাজনীতিতে ধর্ম মেশানোর প্রশ্নে এতটাই বিরুদ্ধ কঠোর অবস্থান নিয়েছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি, আপনার ভাষায় একজন মহাপুরুষ, তিনি যখন নেতাজির কাছে 1940 সালের কলকাতা কর্পোরেশনের ইলেকশনের আগে যান কিছু প্রস্তাব নিয়ে, হিন্দুত্বের পক্ষে দাঁড়ানোর প্রস্তাব নিয়ে, হিন্দু মহাসভার তখন গঠন হয়েছে কলকাতায়, তার শাখা টাকা ইত্যাদি খুলেছে, সাভারকার এসছেন, এসব হচ্ছে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই ঠড়াই নয়, পরাধীন ভারতকে মুক্ত করার লড়াই নয়, হিন্দু বনাম মুসলমান লড়াইয়ের প্রস্তাব নিয়ে নেতাজি সুভাষের কাছে যখন আপনার ভাষায় মহাপুরুষ শ্যামাবাবু গেছিলেন, নেতাজি কি উত্তরটা দিয়েছিলেন সেটা অন্য কোনো হিস্টোরিয়ান দরকার নেই, কোনো আপনাদের ভাষায় বামো ইসলামিক ঐতিহাসিকের কথা বলছি না, লিভস ফ্রম আ ডায়েরি, শ্যামাপ্রসাদের নিজের লেখা ডায়েরি, সেখানে তিনি লিখছেন। এবার যে দুটো শব্দ বলবো একটু কল্পনা করার চেষ্টা করবেন, বাংলার মাটিতে দাঁড়িয়ে এই দুটো শব্দ নেতাজিকে কেউ বলেছিলেন, দেশ বিরোধী, হিন্দু বিরোধী। এটা অন্য কাউকে নয়, সুভাষচন্দ্র বসুকে বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। একটু সময় নিয়ে একটু ভাবুন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশ বিরোধী এবং হিন্দু বিরোধী বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার মাটিতে দাঁড়িয়ে। এবং নেতাজি তাকে, মানে কেন তাকে নেতাজিকে এই কথা দুটো বলতে হচ্ছে, কারণ নেতাজি বলেছিলেন যদি এই ধরনের চেষ্টা হয় আমি দরকারে বল প্রয়োগ করে আটকাবো, এই রকম প্রচেষ্টা আমি বাংলার মাটিতে, ভারতের মাটিতে সফল হতে দেব না। তাই শ্যামাপ্রসাদের খুব রাগ। এই শ্যামাপ্রসাদ মুখার্জি মহাপুরুষ, তার আর একটা ঘটনা বলি। 43-এর মন্বন্তর প্রায় 30 লক্ষ বাঙালি না খেতে পেয়ে মারা গেছিলেন। চার্চিলের সেই কুকীর্তির কথা আমরা জানি। এবং জিরাটে, বলাগড় এলাকার জিরাট তো তাদের শ্যামাপ্রসাদ বাবুদের আদি বাড়ি, আশুতোষ বাবুদের আদি বাড়ি, সেইখানে রাজাপুর গ্রাম, যদি আমার খুব ভুল না হয় ওনাদের পৈতৃক ভিটে যেখানে ছিল, সেখানে 52টি পরিবার তখন রয়েছে, 52টি পরিবার, চিত্তপ্রসাদ এবং সুনীল জানা, চিত্তপ্রসাদ মানে শিল্পী চিত্তপ্রসাদের কথা বলছি, এরা দুজন তখন বেরিয়েছেন গোটা বাংলায় মন্বন্তরের ছবি কীরকম সেটা ফুটিয়ে তুলতে। চিত্তপ্রসাদের বিখ্যাত সিরিজ আছে, আপনারা জানেন, সেই আঁকা মন্বন্তর নিয়ে, দুর্ভিক্ষ নিয়ে। সেখানে চিত্তপ্রসাদ দেখছেন এই রাজাপুর গ্রামে 52টি পরিবার ছিল, রয়েছে আর মাত্র 6টি, বাকি সব না খেতে পেয়ে মুছে গেছে। কিন্তু সেই গ্রামের মধ্যে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে, যেটা ভগ্নপ্রায় অবস্থায় ছিল, তার ঠিক পাশেই ওই মন্বন্তরের সময় প্রাসাদোপম বাড়ি বানাচ্ছেন শ্যামাপ্রসাদ, এবং সেখানে ফুর্তি ফাত্তা করতে আসেন তার বন্ধুরা। এটা ইতিহাস, এটা চিত্তপ্রসাদের কথায়, তার লেখায় রয়েছে। এই হচ্ছেন মহাপুরুষ শ্যামাপ্রসাদ, মনে রাখবেন। যখন হিন্দু বাঙালি করছিলেন না, আমার ধারণা জিরাটে ওই সময় মুসলমান বাঙালি করে ছিল না, সব হিন্দু বাঙালি। যখন না খেতে পেয়ে মারা যাচ্ছে, তখন শ্যামাপ্রসাদ ওখানে ফুর্তি করতে আসছেন। এই হচ্ছেন মহাপুরুষ। ইনি নাকি আমাদের হিন্দু বাঙালিদের হোমল্যান্ড দিয়েছেন, এটা আমাদের মানতে হবে। যে নেতাজি সুভাষকে দেশ বিরোধী, হিন্দু বিরোধী বলে, যে না খেতে পাওয়া হিন্দু বাঙালির লাশের ওপর দাঁড়িয়ে অট্টালিকা তৈরি করে সেখানে ফুর্তি মোৎসব করে, তিনি হচ্ছেন আমাদের মহাপুরুষ। এইটা যাদের রাজনৈতিক অবস্থান, তাদেরকে অপদার্থ বা শয়তান বলে আমি আসলে অন্যায় করেছি, কারণ আমি কম বলেছি, অনেক বেশি বলা উচিত ছিল। ধর্ম নিয়ে রাজনীতির কথা হচ্ছে, এত হিন্দু বাঙালির প্রতি দরদ। একটা নাম বলছি, বিনোদ রুইদাস। এই যে মহাকুম্ভ করে যে একটা চারিদিকে একটা ফ্রেন্সি তৈরি করেছেন, একটা উন্মাদনা তৈরি করেছেন, সেইখানে এই পদপিষ্ট হয়ে মারা গেছেন একজন হিন্দু বাঙালি। একটাই নাম বললাম, মারা গেছেন অনেক, 6 জন আপনারা বলছেন সংখ্যাটা অনেক বেশি, 30 জন আপনারা বলছেন সংখ্যাটা অনেক বেশি। কিন্তু এই বাংলার যে হিন্দু বাঙালি, ভগবানে বিশ্বাসী বাঙালি, হিন্দু ধর্মে বিশ্বাসী বাঙালি, ওখানে গিয়ে লাশ হয়ে ফিরে এলো, কোনো ডেথ সার্টিফিকেট নেই, পোস্টমর্টেম নেই, কোনো কাগজ নেই। তাদের বাড়িতে হিন্দু বাঙালির মসিহারা কেউ যান না, এখনও অবধি কেউ যাননি।
বিধানসভার বাইরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গি বলছে। যে লোকটি বাইরে দাঁড়িয়ে জঙ্গি বলছে সে আজ অব্দি এদের বাড়িতে গেছে, এদের একজনের বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছে যে আচ্ছা আপনাদের ডেথ সার্টিফিকেটটা তো পাননি, আমি সাহায্য করবো, পারবে না, কারণ বহিরাগত প্রভুদের কাছে সিটদারাটা বেচে দিয়েছে এরা। আদিত্যনাথের বলতে পারবে, আদিত্যনাথ আঙুল তুলে বলতে পারবে যে ভাই আপনি কেন ওখানে পোস্টমর্টেমটা করেননি, ডেথ সার্টিফিকেটটা দেন, বলতে পারবে, সাহসই নেই। কারণ এই ধরনের লোকের আছে, শ্যামাপ্রসাদ হোক বা শুভেন্দু অধিকারী বা এখানে উপস্থিত যারা রয়েছেন এদের ভাবশিষ্যরা, এরা আসলে কাপুরুষ, সরাসরি বলছে এরা আসলে কাপুরুষ। যখন আমাদের পূর্বপুরুষরা, সেটা নেতাজি সুভাষ হোক বা দেশবন্ধু হোক বা ক্ষুদিরাম হোক বা প্রফুল্ল চাকি হন, তারা যখন ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে লড়ছিলেন, এদের একমাত্র মাথা ব্যথা ছিল যে ব্রিটিশদের সেনাতে মুসলমানরা যেন বেশি না যায়, হিন্দুদের বেশি বেশি ঢোকাও। ব্রিটিশদের সেনাতে, ব্রিটিশদের সাথে লড়াই নয়, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় সরাসরি বিরোধিতা করছেন। এরা নাকি স্বাধীনতার সময় আমাদের হিন্দু হোমল্যান্ড দিয়েছেন, ঘণ্টা দিয়েছে। যে ফজলুল হককে একসময় শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিমদের তোষণকারী, মৌলবাদী, জঙ্গি নানা কিছু সেই সময় বলেছিলেন, তারই মন্ত্রিসভায় গিয়ে ঢুকেছিলেন। যে নেহেরুকে দাঁড়িয়ে, এখানে জওহরলাল নেহেরুকে দাঁড়িয়ে তথাগতবাবু এত গালি দিলেন, তার মন্ত্রিসভায় স্বাধীনতার পর ছিলেন। মানে সুবিধাটা 16 আনা নেব, লড়াইয়ের বেলায় ভাই আমি নেই। সে ব্রিটিশ হোক, মন্বন্তর হোক, যা খুশি হোক, লড়াইয়ের বেলায় আমি নেই। এরা আসলে কাওয়ার্ডস, বাঞ্চ অফ কাওয়ার্ডস। এরা আপনাকে ধর্ম দেখাবে, কিন্তু কুম্ভে পদপিষ্ট হওয়া লোকজনের সংখ্যা বলবে না, সেখানে ডেথ সার্টিফিকেট ইস্যু করবে না, পোস্টমর্টেম করবে না, এক টুকরো কাগজ দেবে না। কেন? কারণ তাহলে ওই 56 ইঞ্চি ছাতি কিংবা আদিত্যনাথ নিজের যারা ইমেজ তৈরি করার চেষ্টা করেছেন সেগুলোতে তো ফুটো হয়ে যাবে, বেলুন থেকে হাওয়াটা বেরিয়ে যাবে। 144 বছরের কুম্ভ এই বলে প্রচার চলছে, 62 কোটি নাকি লোক জনসমাগম হয়েছে। কিভাবে গুনলেন কেউ জানে না। একাধিক সাংবাদিক যদিও নানা রকম হিসাব কষে দেখিয়েছেন যে 1 কোটির বেশি হতে পারে না, কারণ সেখানে যাওয়ার তো উপায় নেই, লোকে উড়ে উড়ে যাবে না রে বাবা। প্লেনে করে গুটি কয় লোক গেছে, বড় লোকরা গেছে, ট্রেনে গরু গাধার মতো যেভাবে লোক যাচ্ছে, তাও সংখ্যা কত? সে সংখ্যা মিলিয়ে ঠিলিয়ে যেটুকু দেখা গেছে, বা একজন মানুষ যদি এক জায়গায় দাঁড়ায় তার যেটুকু জায়গা লাগে, গোটা এলাহাবাদ বা প্রয়াগরাজ জুড়ে যত স্কোয়ার কিলোমিটার রয়েছে সে হিসাব করে দেখা গেছে সব মিলিয়ে 1 কোটির আশেপাশে সংখ্যাটা, 62 কোটি তো বহু দূরের কথা। এবং এটা এত বড় মিথ্যাবাদী। 2023 সালের উত্তরপ্রদেশ সরকারের একটি ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা হচ্ছে মাস গ্যাদারিংসে কীভাবে ভিড় সামলাবেন। এটা ডকুমেন্ট রয়েছে, পাওয়া যায়, অনলাইনে পাবেন আপনারা। তার 50 নম্বর পাতায় অখিলেশ যাদবের পূর্বতন যে সরকার ছিল, সমাজবাদী সরকার, তাদেরকে সমালোচনা করতে গিয়ে লিখছে যে 2013 সালের কুম্ভটা হচ্ছে 144 বছরের মহাকুম্ভ। এটা ইউপি সরকার নিজে লিখেছে 2023 সালের একটা ডকুমেন্টে, আর এখন প্রচার করছে এটাও নাকি 144 বছরের মহাকুম্ভ। লে ভাই, 10 বছরের অন্তর 144 বছর হয় না, এ কোন হিসাব? মানে তো খোদ আর্যভট্ট থাকলে গলায় দড়ি দিতেন আর একবার। 2013টাও মহাকুম্ভ, 2025টাও নাকি মহাকুম্ভ, 12 বছরের মধ্যে 144 বছর হয়ে গেল। এই আসলে এই যে মিথ্যার প্রচার, মিথ্যার বেশাতি, এর ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে এদের রাজনীতি। কোনোভাবেই সে আপনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, নাস্তিক হন, আস্তিক, যা খুশি হন, মানুষের কোনো ভালো নিয়ে এদের মাথা ব্যথা নেই। সে শ্যামাপ্রসাদ হোক, সে সেই সময়কার হিন্দু মহাসভার নেতারা হোক, আরএসএস হোক, বিজেপি হোক, তথাগত রায় হোক, পঙ্কজ রায় হোক, শুভেন্দু অধিকারী হোক, যেই হোক, এদের সাধারণ মানুষের ভালো মন্দ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এত স্পষ্ট বললাম, সরাসরি বললাম। যদি থাকতো তাহলে এই কুম্ভের নামে যে মিথ্যাচারটা এরা করে চলেছেন লাগাতার, অন্তত ন্যূনতম লজ্জাবোধ করতেন। যে জলে তারা স্নান করতে পাঠাচ্ছেন লোককে, নিজেরাও স্নান করেছেন, এটা ঘটনা, বলছেন ওটার নাকি খাওয়াও যায়। ওই ভয়ঙ্কর দূষিত নোংরা জল ওটার নাকি খাওয়াও যায়। খেয়ে দেখা ভাই, খেয়ে দেখাও না। তোমরা মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এই মাত্র গতকাল বা পরশু দিন বিধানসভায়, উত্তরপ্রদেশের বিধানসভায় দাঁড়িয়ে যারা কুম্ভ মেলার অব্যবস্থা নিয়ে সমালোচনা করেছেন তাদেরকে কি বলেছেন জানেন? শুয়োর। এটা বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী, বিরোধীদের, সমালোচকদের বলছেন শুয়োর। এটা হচ্ছে এদের ভাষা। আর এদেরকে অপদার্থ শয়তান বলে আমি কোনো অন্যায় করেছি? আমার তো বোধহয় কিছুর একটা বাচ্চা বলা উচিত ছিল। একজন সংবিধানে শপথ নেওয়া মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিরোধীদের বলছেন শুয়োর। কেন না, তার এই যে প্রাণহানি ঘটেছে তার অব্যবস্থার জন্য, সংখ্যা লুকোনোর জন্য যে অবস্থা হয়েছে, সেখানকার পুলিশ যে মানুষদের পরিজনরা হারিয়ে গেছে, খুঁজে পায়নি, বেঁচে আছে কিনা জানে না, খোঁজ করতে গেছিল হাসপাতালে, মর্গে, থানায়, তাদের
কার্যত শুয়োরের মতো লাঠিপেটা করেছে, ছবি রয়েছে, জার্নালিস্টদের সাংবাদিকদের ছাড়েনি, শুয়োরের মতো লাঠিপেটা করেছে। আমি শুয়োর শব্দটা ব্যবহার করছি এটা বোঝানোর জন্য যে ব্যক্তি, যে মুখ্যমন্ত্রী অন্যদের শুয়োর বলে, আসলে তার প্রশাসন, সাধারণ মানুষ তারা কিন্তু হিন্দু মনে রাখবেন, তাদের সাথে এই শুয়োরের মতো আচরণ করেছে। এই হচ্ছে ফাসিস্ট, এই হচ্ছে হিন্দুত্ববাদী, এরাই হচ্ছে আরএসএস, হিন্দু মহাসভা, বিজেপি। এদের আসল মুখটা চিনে নিন, বা যা দেখবেন সামনে বেশিরভাগটাই মুখোশ। তবুও তথাগতরাই অনেক সৎ, অনেক নির্ভীক, এই দিক থেকে ওনার কোনো মুখোশ নেই, সরাসরি বলে দেন যা বলার। এই ধরনের রাজনীতির স্পষ্ট বিরোধী আমরা। ভোটে বিভিন্ন ইস্যু নিয়ে ভোট হবে, অনেক লড়াই হবে, সব কিছু হবে, কিন্তু হিন্দু মুসলমানের বিভাজন শুধুমাত্র মুসলমানদের ক্ষতি করে এমনটা নয়। 1930-এর দশকের জার্মানি মনে করুন, ওই ইহুদিদের দিকে আঙুল তুলে, ইহুদিদেরকে আদারাইজ করে, তাদেরকে শিখণ্ডি খাড়া করে জার্মানদের কোনো ভালো হিটলার বাহিনী করেনি। যখন একদিকে ইহুদি নিধন হচ্ছে, অন্যদিকে হিটলারের ঘনিষ্ঠ যত সব তার নেতা ফেতারা ছিল, সে হাইমলার হোক, গোয়েবেলস হোক, রিবেন্ট্রপ হোক, যে হোক, তাদের কিন্তু সম্পদ বৃদ্ধি পেয়েছে, ক্রমাগত সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর সাধারণ জার্মানির অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়েছে। এবং একই সঙ্গে তাদের ঘনিষ্ঠ যে শিল্পপতিরা, আমি কোম্পানিগুলোর নাম বলবো না কারণ সেগুলো এখনও অপারেট করে, এবং তার মধ্যে জার্মানির বিদেশি আমেরিকার কোম্পানিও ছিল মনে রাখবেন, সেগুলো এখনও অপারেট করে, তারা এই ইহুদি নিধনকে ফান্ডিং করে গেছে, এবং জার্মানির বা হিটলারের যে যুদ্ধ তাকে ফান্ডিং করে গেছে নিজেদের কামাই বাড়ানোর জন্য। এখানে একই জিনিস হয়। নরেন্দ্রের কথা বললেন, নরেন্দ্র দামোদর দাসের কথা বলছি, এই কদিন আগে ট্রাম্পের সাথে মিটিং করতে গেছিলেন না, যখন ভারতীয়দের ওই শুয়োরের মতো হাতে পায়ে চেন বেঁধে, শেকল বেঁধে ওই কার্গো বিমানে ফেরত পাঠাচ্ছে, উনি ওখানে গিয়ে দুজন ইন্টারপ্রেটার পেছনে নিয়ে চুপ করে বসে আছে। ট্রাম্প কি বলে শুনবে? ট্রাম্প কি বলছে? যা চাপিয়ে দিল শর্ত সব শুনলো, একটাই শর্ত শুধু মানার জন্য, যাতে আদানিকে ছেড়ে দেয়, যাতে আদানিকে ছেড়ে দেয়। সে ভাই তুমি ভারতীয়, হিন্দু হোক, শিখ হোক, যা খুশি হোক, তাদের তুমি শিকল বেঁধে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে যেভাবে খুশি ফেরত পাঠাও, আমার কিছু বলার নেই, তুমি দয়া করে আদানিকে ছেড়ে দাও। কেন না? আদানির বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির অভিযোগ, একজন প্রধানমন্ত্রী বলছে ওটা আমার ব্যক্তিগত বিষয়। এতটাই নির্লজ্জ, এতটাই কাপুরুষেরা। আদানিকে বাঁচাতে আপনার আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল, কিচ্ছু যায় আসে না। ওই আদানির টাকাটা তো বাড়া দরকার, ওটা তো দরকার আছে। এবং এই ইতিহাস ওই শ্যামাপ্রসাদ হোক, আর সাভারকার হোক, গোলওয়ালকার হোক, বা আজকে নরেন্দ্র দামোদর দাস হোক, ইতিহাস পাল্টায়নি। এক ইতিহাস রয়েছে বাংলা, তখনও নেতাজির লিডারশিপে, নেতাজির নেতৃত্বে তখনও রুখেছিল, আজকেও রুখবে, আগামীতেও রুখবে। আপনাদের প্রবেশ, আপনাদের রাজনীতির প্রবেশ এই বাংলায় আমরা হতে দেব না। ধন্যবাদ। ধন্যবাদ অনির্বাণ। স্পষ্টতই অনির্বাণ আজকে বারবার পবিত্র ক্রোধে জ্বলে উঠেছে। শ্যামাপ্রসাদের অট্টালিকার এই ঘটনা সত্যি আমি জানি না, যার ফলে ইতিহাস না ঘেঁটে এ বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। বেশ, না আমি তোমায় কাউন্টার করছি না, হাংরি বেঙ্গল বইটায় আছে, অবশ্যই আমি দেখে নেব। কিন্তু আমি বলছি এই পবিত্র ক্রোধে আমি আশা করব যে অনির্বাণ সেই ছবিগুলো দেখেও জ্বলে উঠবে, যে বেশি ইতিহাসে যেতে হবে না। আমাদের বর্তমানে এই রাজ্যে আবাস যোজনায় কিংবা ধরুন আমফানের পর যে সরকারি ক্ষতিপূরণের টাকা আসে, সেটা সাঁ করে শাসক দল তৃণমূলের কোনো 3 তলা বাড়ি আছে, এসি লাগানো, সেই নেতার বাড়িতে ঢুকে যায়, অথচ যে মানুষটা সত্যি সত্যি গৃহহীন হয়েছে তার ঘরে, তার অ্যাকাউন্টে ঢোকে না। তখনও আমি চাইব যে অনির্বাণ এইভাবেই পবিত্র ক্রোধে জ্বলে উঠুক। শুয়োর বলা খুব খারাপ, মুখ্যমন্ত্রী শুয়োর বলা সম্পূর্ণ অসাংবিধানিক। আমি জানি না এই অনুষ্ঠানের রিপিটের সময় আমায় তাদের বিপ দিতে হবে কিনা, কিন্তু দিয়েছে ঘেউ ঘেউ করবেন না, এটাও কিন্তু খুব একটা সুরুচির পরিচয় নয়। পাশাপাশি এইটাও বলতে হবে। অনির্বাণ শুরু করলো যে পশ্চিমবঙ্গের সরস্বতী পুজো, শুধু পশ্চিমবঙ্গে কেন, এই কলকাতা শহরে একটা ক্যাম্পাসে হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশ দিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে। আমি বলছি এটা কোনো বাঙালি, কোনো রাজ্যবাসীর পক্ষে খুব শ্লাঘার বিষয় নয়। স্পষ্ট বলল যে অধ্যক্ষ বিজেপি, সত্যি পঙ্কজ রায় যে বিজেপির সদস্য অথবা সমর্থক আমরা প্রত্যেকে জানি, কিন্তু আমি বলছি যদি রাজনীতি বেছে বেছে, ধরুন এরম একটা নিয়ম হলো যে অধ্যক্ষ, তার যদি রাজনৈতিক পরিচয় থাকে তিনি অধ্যক্ষ হতে পারবেন না। আমার তো আশঙ্কা পশ্চিমবঙ্গের অধিকাংশ কলেজ অধ্যক্ষহীন হয়ে পড়বে, কারণ বেশিরভাগ কলেজের অধ্যক্ষের তো স্পষ্ট রাজনৈতিক পরিচয় আছে, এবং এই মুহূর্তের যারা শাসক দল অর্থাৎ তারা তৃণমূল ঘনিষ্ঠ অথবা তৃণমূল নেতা কোনো না কোনো সময় মঞ্চেও দেখা গেছে। আমি বলছি এই বাছাবাছি হলে কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ কলেজ অধ্যক্ষহীন হবে, সে মারাত্মক একটা অরাজক অবস্থা হবে।
অনির্বাণের সঙ্গে একটা জায়গায় আমি 100% একমত, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একেবারে নীতিগতভাবে কতটা অসাম্প্রদায়িক ছিলেন, মানে ইতিহাসের পরতে পরতে তার উদাহরণ আছে। কিন্তু পাশাপাশি ঠিক যেখান থেকে এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম, স্বধর্ম পালনের ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু কোনো দ্বিধা ছিল না। আমি আবার ইতিহাসের স্মরণ নেব। 1924 সালের 3রা ডিসেম্বর বহরমপুর জেলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আনা হয়। শঙ্করী প্রসাদ বসু তার সমকালীন ভারতে সুভাষচন্দ্র এই বইতে লিখছেন যে একেবারে গোঁ ধরে বসলেন সুভাষচন্দ্র যে আমি জেলের মধ্যে সরস্বতী পুজো করব। জেল কর্তৃপক্ষ সম্পূর্ণ অনড়, ব্রিটিশ সরকার বলছে না, এরম কোনো একটি ধর্মের পুজো টুজো হবে না। এমন আন্দোলন করলেন, সেই সরস্বতী পুজো হলো, এবং সেই সরস্বতী পুজোতে যে ভিড় হলো সেটা দুর্গা পুজোর সমান। হিন্দু মুসলমান ধর্ম নির্বিশেষে বন্দীরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। বিভিন্ন জেলা থেকে ওই জেলের পুজো দেখতে এলেন আমাদের রাজ্যের মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে। আই রিপিট, আমি বলছি ঠিক এই জায়গা থেকে আমি রাজনীতির কথায় আসবো, যে দেখুন আমার কোনো সন্দেহ নেই যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের অন্যতম ইস্যু হবে এ রাজ্যে ক্রমাগত সংখ্যালঘু তোষণের অভিযোগ। মুশকিল হচ্ছে শুধু শাসক দল হিসেবে নয়, প্রশাসনিকভাবেও এই অভিযোগের একাধিক উদাহরণ সামনে আসছে। ভাবুন, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলেছিলেন কোট আনকোট, 2 ঘন্টার মধ্যে তোমাদের যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। হাতির 5 পা দেখেছ? এই 30% লোক মুর্শিদাবাদ জেলায়, আর আমরা 70%। এই ভয়ঙ্কর আগুন জ্বালানো মন্তব্যের পর দল বা প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে? আবার ভাবুন, 2022 সালে বিজেপির কোনো এক নুপুর শর্মা কোনো এক হিন্দি চ্যানেলে বসে কি কুৎসিত কথা বললেন, তার জন্য হাওড়ার ডোমজুর সহ বিভিন্ন জায়গায় ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ থাকলো, আর অবরোধ সরাতে পুলিশ দীর্ঘক্ষণ কোনো ব্যবস্থাই নিল না। এনআরসির বিরুদ্ধে আন্দোলনের সময় যখন একের পর এক ট্রেন জ্বালানো হয়েছিল, তখন এ রাজ্যের প্রশাসন পরপর প্রায় 3 দিন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। আবার 2014 সালের 29শে নভেম্বর শহীদ মিনার চত্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর জমায়েতে যে চূড়ান্ত গুন্ডামি হয়, যে হিংসার তাণ্ডবে 3 জন আইপিএস সহ অন্তত 10 জন পুলিশ অফিসার আক্রান্ত হন, সেটাই বা পুলিশ কতটা কড়া হাতে দমন করতে পেরেছিল? উপরন্তু সেই সমাবেশের আহ্বায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী পরে রাতারাতি তৃণমূল মন্ত্রিসভায় ঢুকে পড়েন। এই রকম অজস্র উদাহরণ দেয়া যায়, যেগুলো সংশয় বাড়িয়ে তোলে যে এ রাজ্যের প্রশাসন ধর্মীয় ক্ষেত্রে সত্যিই কি নিরপেক্ষ ভূমিকা পালন করে। যাই হোক, আমার পরের বক্তা সিপিএম নেতা শতরূপ ঘোষ। নমস্কার। আপনাদের অনেকের মনে থাকবে, আনন্দবাজার পত্রিকায় বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে উনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন, প্রকাশিত হয়েছিল জ্যোতি বসু, তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী। জ্যোতি বসু কথা প্রসঙ্গে ওনাকে বলেছিলেন যে আমরা যখন সরকারে আসছি তার আগে এরকম প্রচার হচ্ছিল আমাদের বিরুদ্ধে, যারা কমিউনিস্ট, এরা নাস্তিক, এরা ক্ষমতায় আসলে বাংলা থেকে লক্ষ্মী পুজো উঠে যাবে। আমি কথাটা এই কারণে বলছি, এই যে আমাদেরকে নিয়ে একটা প্রচার করার চেষ্টা হয়েছিল বা হয়ে চলেছে, এখনও আছে, যে বামপন্থী হওয়া মানে, বামপন্থীদের হাতে ক্ষমতা যাওয়া মানে বাধ্যতামূলক নাস্তিকতা মানুষের ওপর চাপিয়ে দেওয়া। বাস্তবটা কি, ঘটনাটা কি? 34 বছর আমরা সরকার চালিয়েছি। আমরা জানতাম যে একটা ভারতের সংবিধান অনুযায়ী যে সরকারে আসবে তার কাজ হচ্ছে সবার জন্য পড়াশুনো করার ব্যবস্থা করা, সবার জন্য স্বাস্থ্যের ব্যবস্থা করা, সবার জন্য চাকরি বাকরির ব্যবস্থা করা, এবং সমস্ত মানুষ যাতে নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন সেটাকেও নিশ্চিত করা। যেটাকে সুমনদা বললেন নেতাজির কথা বলতে গিয়ে, নেতাজির স্বধর্ম পালনে কোনো দ্বিধা ছিল না। দ্বিধা থাকবে কেন একজন মানুষের স্বধর্ম পালনে? প্রশ্নটা হচ্ছে পরধর্মকে তুমি অপমান করবে কি না, সেইখানে প্রশ্নটা। আমি উদাহরণটা এই কারণে বলছি, 34 বছর সরকার চালানোর পরে যদি দেখা যায় সবার জন্য চাকরির ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা করায় আমরা 100-এ কেউ বলতে পারে 80 পেয়েছি, কেউ বলতে পারে 20 পেয়েছি, কেউ বলতে পারে 70 পেয়েছি, কিন্তু পশ্চিমবাংলার প্রত্যেকজন মানুষ যেন নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন, এই প্রশ্নে বামফ্রন্ট সরকার 100-এ 100 পেয়েছে। একটা লোক, আমাদের একজন বিরোধী আমাদের 1 নম্বর কাটতে পারবে না। তথাগতবাবু রাহুলবাবু ওনারা রয়েছেন এখানে, ওনারা তো শুভেন্দু অধিকারীর মতো তৎকাল বিজেপি নন, সেই সময় ওনারা বিজেপি করেছেন। আমার বিশ্বাস ওনারাও এখানে একমত হবেন। যখন বিজেপি বামফ্রন্ট সরকারের সময় যখন বিজেপিকে নেতৃত্ব দিয়েছেন, কোনোদিন আমাদের বিরুদ্ধে আর 5টা ব্যাপারে সমালোচনা করেছেন, তার 5টা ঠিক হতে পারে, ভুল হতে পারে,
কিন্তু বামফ্রন্ট সরকারের সময় যেরকম আসানসোলের ইমাম সাহেবের মতো কোনো ইমামের ছেলেকে দাঙ্গায় খুন হতে হয়নি, তেমন বামফ্রন্ট সরকারের সময় সরস্বতী ঠাকুরকে বডিগার্ড নিয়ে আসতে হচ্ছে পুজো হবে বলে এই দৃশ্যও বাংলাকে কোনো দিন দেখতে হয়নি। আমরা নিশ্চিত করেছিলাম প্রত্যেকজন মানুষ যেন স্বধর্ম, যেরকমভাবে নেতাজির কোনো দ্বিধা ছিল না, বাংলার একজন মানুষেরও যেন স্বধর্ম পালন করার প্রশ্নে কোনো দ্বিধা, কোনো ভীতি না থাকে, এটাকে আমরা নিশ্চিত করেছিলাম। তার জন্য জ্যোতি বসুকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে, দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে, বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসিয়ে সেকুলার হতে হয়নি। ওনাদের একটা সহজ দর্শন ছিল যে সরকার সরকারের জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। সরকারের লোক ধর্মস্থানে ঢুকে মাতব্বরি করবে না, আর ধর্মকে নিয়ে রাজনীতি হবে না। এইটুকু বজায় রাখা গেছিল পশ্চিমবাংলায়। না দুর্গাপুজো, না ঈদ মহরম, কোথাও কোনো সমস্যা হয়নি। আমাদেরকে আপনাদের পছন্দ ছিল না, নতুন সরকারে এসছেন, আমাদের অনেক কিছু ভেঙেছেন। সিঙ্গুরের কারখানা ভেঙেছেন, স্কুল সার্ভিস কমিশন ভেঙেছেন। এই সাধারণ রাজনৈতিক বোঝাপড়াটা, এই সাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বোঝাপড়াটা ভাঙার খুব দরকার ছিল, যে ধর্ম আর রাজনীতিকে মেলানো হবে না। তথাগতবাবু এখানে গর্ব করে উদাহরণ দিলেন যে দেশভাগের পরে পাকিস্তান কি সুন্দর, দেখো ওরা ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করেছে, আমরা কেন সে পথ থেকে সরে গেছি। ওনারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলে গালাগাল দেন, বিজেপির বিরোধীদেরকে পাকিস্তানের দালাল বলে গালাগাল দেন। ভারতের মাটিতে যদি পাকিস্তানের সত্যি কোনো দালাল থেকে থাকে তা হচ্ছে বিজেপি আরএসএস, যারা কথায় কথায় আমাদেরকে পাকিস্তান দেখিয়ে বলে ওই দেখো পাকিস্তান ওরকম হয়েছে, আমাদেরকেও ভারত থাকলে হবে না, ভারতকেও পাকিস্তান হয়ে উঠতে হবে। আমাদের রাজ্যে আপনারা জানেন একটা সময় ঈদের নামাজ পড়া হতো। ঈদের দিন যে নামাজ কলকাতা শহর বা তার আশপাশের অঞ্চলের মানুষেরা নামাজ পড়তেন শহীদ মিনার ময়দানে। সেই সময় পরপর কয়েক বছর, বামফ্রন্ট সরকার তখন, সেই সময় পরপর কয়েক বছর বর্ষাকালে ঈদ হচ্ছে, তো শহীদ মিনার ময়দানে জল কাদা, সেখানে অসুবিধা হচ্ছে নামাজ পড়তে। জ্যোতি বসু আর্মির সঙ্গে কথা বলে রেড রোডে নামাজ পড়ার ব্যবস্থা করলেন। তবে থেকে রেড রোডে ঈদের দিন সকালবেলা নামাজ পড়া শুরু হলো। কিন্তু কোনোদিন আপনারা কল্পনা করতে পারতেন যে জ্যোতিবাবু তা বলে ঈদের নামাজ পড়ার মঞ্চে দাঁড়িয়ে একটা ধর্মীয় মঞ্চকে হাতে মাইক নিয়ে বিরোধীদেরকে গালাগাল দিয়ে নিজের পার্টির ভোট প্রচার করার কাছে ব্যবহার করবেন? আপনারা কোনোদিন কেউ কল্পনা করতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা দাবি করেন উনি নাকি দুর্গাপুজোকে ইউনেস্কোর খাতায় তুলে দিয়েছেন। আর সে তুলে দেওয়ার কি নমুনা? 5 দিন দুর্গাপুজো হয়, প্রথমে বাঙালি লাইন দিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে যায়, তারপরে বিসর্জন কার্নিভাল হয়। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্যান্ডেলে যান না, উনি চেয়ারের ওপর বসে থাকেন। ওনার সামনে লাইন দিয়ে একটার পর একটা দুর্গা ঠাকুর প্যারেড করতে করতে বেরিয়ে যায়। উনি চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে দুর্গা ঠাকুরকে স্যালুট করেন। এই কোত্থেকে শুরু হলো? ইউনেস্কোর খাতায় দুর্গাপুজো উৎসব, তার মানে উৎসব মানে শুধুমাত্র একটা উৎসব নয়, আর্টের একটা, কালচারের একটা এক্সট্রাভ্যাগেন্স প্রতিষ্ঠিত হওয়া। আপনারা জানেন তপতি গুহ ঠাকুরতার তার একটা রিসার্চ, সেই রিসার্চকে পরবর্তীকালে ইউনেস্কো তার ভিত্তিতে স্বীকৃতি দেয় যে দুর্গাপুজো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্গত হবে, কেননা এখানে আর্ট অ্যান্ড কালচার, শুধুমাত্র এটা কোনো ধর্মীয় অনুষ্ঠানে আর সীমাবদ্ধ নেই, আর্ট এবং কালচারের একটা মাইল ফলক হয়ে গেছে পশ্চিমবাংলার দুর্গাপুজো। তপতি গুহ ঠাকুরতা যার রিসার্চটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি দুর্গাপুজোটাকেও নিজের অনুপ্রেরণায় চালিয়ে দিচ্ছেন। এই রিসার্চের সময়কাল কী ছিল পশ্চিমবাংলায়? 2002 থেকে 2012 সাল। বামফ্রন্ট সরকারের সময় সংগৃহীত ডেটার ভিত্তিতে তপতি গুহ ঠাকুরতার এই রিসার্চ, এই পেপার, যা কিনা ইউনেস্কো পরবর্তীকালে অ্যাডাপ্ট করেছে। তার মানে এই নয় যে বামফ্রন্ট সরকারের দয়ায় দুর্গাপুজো হয়েছিল। বামফ্রন্ট সরকারের বহু আগে থেকে দুর্গাপুজো পশ্চিমবাংলার সবচেয়ে বড় উৎসব, পশ্চিমবাংলার মানুষের সবচেয়ে বড় উৎসব, এবং দুর্গাপুজো তার সাংস্কৃতিক গরিমায় উজ্জ্বল। কোনোদিন কেউ কল্পনা করতে পারতো না বুদ্ধদেব ভট্টাচার্য একটার পর একটা পুজো উদ্বোধনের মঞ্চে যাবেন, মঞ্চে দাঁড়িয়ে ভুলভাল চণ্ডীপাঠ করবেন, চণ্ডীপাঠের লাইন ভুলে গেলে পেছনে একজন সাহিত্যিককে কি গায়ককে 2 লাইন ছেড়ে দেবেন, তারপরে দাঁড়িয়ে দুর্গাপুজোর মঞ্চে দাঁড়িয়ে ভোটের প্রচার করবেন যে দেখো আমার দল ভালো, বাকি দলগুলো খারাপ, তোমরা পরের বারও আমাকে ভোট দিও। কল্পনা করতে পারতো না কেউ এরকমভাবে। প্রশ্নটা এখানে খালি ধর্ম নিয়ে রাজনীতি নয়, ধর্মস্থানে যে রাজনীতির প্রবেশ, রাজনীতির অঙ্গনে খালি ধর্মের প্রবেশ নয়, ধর্মস্থানকেও যে রাজনীতির দখলদারির মধ্যে এনে কলুষিত করা, এই উদাহরণ কেউ কল্পনা করতে পারতো না। দুর্গাপুজোর সময় এই আনন্দবাজারে ছবি বেরিয়েছিল একবার, আমরা তখন খুব ছোট, যে অসীম দাশগুপ্ত গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছেন। কেউ সমর্থন করেছিলেন, কেউ বিরোধিতা করেছিলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে একটা সরকারের এইটাই কাজ হবে যে মানুষ তার ইচ্ছে মতো স্বাধীনভাবে একটা উৎসবে অংশগ্রহণ করবেন, সরকার যাবতীয় পরিকাঠামো, যাবতীয় সাহায্য দিয়ে সেই উৎসবটাকে সামলাবে, সেই উৎসবে যাতে সব মানুষ নিরাপদে অংশগ্রহণ করতে পারেন সেটাকে গ্যারান্টি করবেন। সরকারের মন্ত্রীরা একটা উৎসব কমিটির মাথায় বসে যাবেন। আজকে পশ্চিমবাংলায় যেরকম প্রায় কোনো পঞ্চায়েত খুঁজে পাবেন না, প্রায় কোনো মিউনিসিপ্যালিটি খুঁজে পাবেন না, মানে কোনো পঞ্চায়েতের কোনো বুথ, কোনো মিউনিসিপ্যালিটির কোনো ওয়ার্ড খুঁজে পাবেন না যেটা কিনা তৃণমূল গায়ের জোরে দখল করে বসে নেই। গোটা বাংলায় বলুন তো যে কটা দুর্গাপুজোর কমিটি খুঁজে পাবেন যার মাথায় কোনো তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের ব্লকের নেতা বসে নেই? প্রশ্নটা শুধুমাত্র
আপনি রাজনীতির অঙ্গনে ধর্মকে ঢোকাচ্ছেন কিনা তার প্রশ্ন নয়, এমনকি ধর্মপ্রাণ মানুষের ধর্মস্থানে সেইটাকেও আপনি রাজনীতির দখলদারির বাইরে রাখছেন। আপনারা চিন্তা করতে পারেন মানসিকতা কোন জায়গায় পৌঁছতে পারে। বছর তিনেক আগেকার কথা, দমদমে একটা দুর্গাপুজোর কমিটি দুর্গা ঠাকুর বানিয়েছে, দুর্গা ঠাকুরটাকে বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। পাড়া তৃণমূল নেতারা কমিটির মাথায় বসে আছে, 10টা হাতে, এক হাতে কন্যাশ্রীর ফাইল, এক হাতে এই শ্রী ওই শ্রীর ফাইল। তার 1 বছর আগে নদিয়ার চাকদাই এক জিনিস হয়েছিল। মানে মানসিকতা হচ্ছে, তুমি ভাই সিপিএম হও, কংগ্রেস হও, বিজেপি হও, তুমি যে পারো হও, পুজোয় যদি আসতে হয় প্যান্ডেলে ঢুকে আমাদের দিদির সামনে পুষ্পাঞ্জলি দেবে, দিতে পারলে ভালো, নাহলে ফটো, তোমার জন্য দুর্গাপুজো নয়। এই যে রাজনীতি থাকবে, দলাদলি থাকবে, কিন্তু উৎসবে, আনন্দে, অনুষ্ঠানে সব মানুষ দল মত নির্বিশেষে সামিল হবে, অংশগ্রহণ করবে। বামফ্রন্ট সরকারের সময় এই পরিবেশ ছিল পশ্চিমবাংলায়। তৃণমূল কংগ্রেস তার একচেটিয়া রাজনৈতিক দখলদারি চাপাতে গিয়ে এইটাকে ভেঙেছে। এটাকে ভাঙতে গিয়ে কি করেছে? এখন বিধানসভায় বসে আমি শিব মন্দিরের দিকে মাথা করে শুই, আমি হচ্ছি, খালি হিন্দু বললে হবে না, আমি হিন্দু ব্রাহ্মণ্যবাদের বড়াই করছেন। কেউ কেউ আছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবলটানদের প্রতিনিধি, প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে তাকে তুলে ধরেছেন। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, এরকমও কিছু কিছু তাত্ত্বিক পাওয়া গেছে পশ্চিমবাংলায় ইদানিংকালে, সরকারি অনুগ্রহ পালিত কিছু তাত্ত্বিক, যে সিপিআইএম নাকি ব্রাহ্মণ্যবাদী দল, বামপন্থীরা নাকি ব্রাহ্মণ্যবাদী শক্তি। আর ঘটনা কি? তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে ব্রাহ্মণ্যবাদের বড়াই করছেন। আমি অনির্বাণকে খালি বলি, আমি অনির্বাণের বহু কথার সাথে, 10টার মধ্যে 9টা কথার সাথে একমত হয়ে বলি, বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী তার বিরোধীকে শুয়োর বা অন্য কোনো পশু বলবে, এটা যতটা কুরুচিকর, বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী নিজের ব্রাহ্মণ্যবাদের বড়াই করে, আমি খালি হিন্দু নই, আমি হিন্দুদের মধ্যে জাতশ্রেষ্ঠ হিন্দু, আর বাকিরা আমার থেকে কম বোঝা হিন্দু, আমি আমার জন্মের পরিচয়, বংশের পরিচয় আমি বেশি বোঝা হিন্দু, আমি কুলির হিন্দু, এইটাও ততটাই অশ্লীল, এইটাও ততটাই অসাংবিধানিক। এবং রাজ্যের বিরোধী দলনেতা তৎকাল হিন্দু শুভেন্দু অধিকারী। আপনারা কেউ বিশ্বাস করেন এগুলো কোনো ধর্ম হচ্ছে? আরে ভাই, লোকে চাকরি পাল্টায়, আজকে এই কোম্পানিতে চাকরি করছে, কালকে ওই কোম্পানিতে চাকরি করবে। তা বলে কখনো কেউ বাড়িতে গিয়ে চাকরি পাল্টালে ধর্ম পাল্টে নেয় বলে শুনেছেন? এটা তার পেশার জায়গা, এটা তার আস্থার জায়গা। আপনারা কেউ বিশ্বাস করেন এটা কোনো ধর্মচর্চা হচ্ছে? যে একটা লোক যখন তৃণমূলে থাকবে, সে তখন রমজান মাসে টিপু সুলতান মসজিদের ইমামের সঙ্গে বসে মোনাজাত করবে, টিপু সুলতান মসজিদের ইমামের সঙ্গে বসে ওখানে ইফতার করবে, আর সেই তারপরে যখন বিজেপিতে যাবে তখন সে গিয়ে বলবে আমি রামনবমীর মিছিল করব, আর পশ্চিমবাংলায় রামনবমীর মিছিল করতে না দিলে আমি দাঙ্গা লাগিয়ে দেবো, আমি ঝামেলা লাগিয়ে দেবো। আপনারা কেউ বিশ্বাস করেন দল পাল্টালে যা ধর্ম পাল্টে যায়, সে কোনো ধর্মের সেবা করছে? প্রশ্নটা শুধুমাত্র নাস্তিক মানুষের কাছে না। নাস্তিক মানুষ পশ্চিমবাংলায় কজন থাকবে? হাতে গুনে কয়েকজন থাকবেন। কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতের কোটি 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 ধার্মিক মানুষের সামনে আজকে এটা প্রশ্ন যে আপনার ধর্মকে কিছু লোক নিজের সংকীর্ণ রাজনীতির স্বার্থে ব্যবহার করার ছাড়পত্র পাবে কি ছাড়পত্র পাবে না? আমি আপনাদের কাছে এখানেই বলছি যে আমাদের বামপন্থীদের কাছে কাজটা খুব সহজ নয়, আমরা জানি, কিন্তু আমাদের কাছে বামপন্থীদের কাছে চ্যালেঞ্জটা এইটাই, আমরা চাই শুধুমাত্র এই যে আমাদের আজকের যে বিষয়ে আমরা আলোচনা করছি, বাকি আর যা আছে, শেষ লাইনটা হচ্ছে 26-এর ভোটেও আমরা এইটারই একটা রিফ্লেকশন দেখব কিনা। যদি দেখি তাহলে কি হবে? আজকে এনারা যে পশ্চিমবাংলায় 34 বছরের বামফ্রন্ট সরকারের সময়কার যে প্র্যাকটিস, সেইটাকে ধ্বংস করছেন তা নয়, গত 150 বছরের বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য, রেনেসার যে ঐতিহ্য, রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে এই যাবতীয় মানুষের আলোকপ্রাপ্ত হওয়ার ঐতিহ্য, সেইটাকে ধ্বংস করছেন। আমাদের কাছে চ্যালেঞ্জটা হচ্ছে সত্যি সত্যি কিছু লোক এরকমভাবে ধর্মের নামে দিনের পর দিন কোনো কাজ করবে না, মানুষের চাকরি, মানুষের মজুরি, মানুষের শিক্ষা, মানুষের বাসস্থান, সেই নিয়ে কথা না বলে খালি ভোটের আগে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে, আর ও এসে আমাকে বলবে আমাকে ভোট দাও নাহলে মুসলমানরা বাংলা দখল করে নেবে। এই করে একটার পর একটা ভোট পার করবে, আর আমরা ওই রাজনীতিতে এই ডিজাইনের অংশগ্রহণকারী হয়ে যাব কি না, আমাদের কাছে চ্যালেঞ্জ সেইটা। আমরা চাই, যে কথাটা আমি এর আগেও বললাম, ওইটাকে বলেই আমি আমার কথাটাকে শেষ করতে চাই, যে প্রশ্ন খালি এইটা নয় যে আজকের তারিখে দাঁড়িয়ে আমরা রাজনীতিকে ধর্মমুক্ত করতে চাই, আমরা ধর্মকেও এই রাজনৈতিক দখলদারির মুক্ত করে 21 শতকে আজকের পৃথিবীর বাস্তবতার সঙ্গে মানানসই একটা রাজনৈতিক খালি নয় সামাজিক ব্যবস্থা চালু করতে চাই। তথাগতবাবু বলার সময় বললেন ঠিক কথা, উনিও ওনার মতো করে ইতিহাস বললেন, কিন্তু মোটামুটিভাবে এটা তো মিথ্যে নয় যে যখন দেশভাগ হয়েছিল ওপার বাংলা থেকে বহু হিন্দু মানুষকে ইসলামিক মৌলবাদের হাতে আক্রান্ত হয়ে এপারে চলে আসতে হয়েছিল। ওনারা খালি এইটুকু বলবেন, এপার থেকে যে বহু মুসলিম মানুষকেও হিন্দুত্ববাদী মৌলবাদের হাতে আক্রান্ত হয়েও দেশ পার করে ওপারে চলে যেতে হয়েছিল, সেটা ওনারা বলবেন না। বেশ ঠিক আছে,
ওনারা খালি যেটুকু বলবেন আমি সেটুকু নিয়েও যদি বলি, এইটা ঘটনা ওপার বাংলায় ইসলামিক মৌলবাদের হাতে আক্রান্ত মানুষ যখন এপারে এসছিলেন, তখন তার কাছে গিয়ে হিন্দু মহাসভা বলেছিল, ওপারে তোমাকে ইসলামিক মৌলবাদের কাছে মার খেয়ে চলে আসতে হয়েছে, এবারে তুমি হিন্দু মৌলবাদের সদস্য হও, হয়ে তুমি আবার মুসলমানকে মারা শুরু করো। এবং তাই সেই মানুষটার কাছে কমিউনিস্ট পার্টিও গেছিল লাল পতাকা নিয়ে, গিয়ে বলেছিল মৌলবাদের হাতে মার খেয়ে রিফিউজি হতে হয়েছে, উদ্বাস্তু হতে হয়েছে, উদ্বাস্তু মানুষের চোখের যন্ত্রণা তুমি জানো, আসো এমন রাজনীতি করো যাতে এই পৃথিবীতে কোনোদিন আর কাউকে উদ্বাস্তু না হতে হয়, সেরকম একটা পৃথিবী আমরা তৈরি করতে পারি। ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থী উদ্বাস্তু মানুষ এপারে এসে কলোনি গঠন করেছিল, রিফিউজি আন্দোলন করেছিল, তারা মন্দির মসজিদ ভাঙতে যায়নি, তারা স্কুল কলেজ হাসপাতাল নাট্যমঞ্চ তৈরি করেছিলেন। শুধুমাত্র একটা কলোনি নয়, একটা সভ্যতা তৈরি করেছিলেন, সভ্যতার নির্মাণ করেছিলেন। বাংলার সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করতে পারে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা, এমন একটা সরকারি ব্যবস্থা আমরা চালু করতে চাই। কিন্তু এই কাজ শুধুমাত্র আমাদের কয়েকজন সিপিএমের পার্টি মেম্বারের কাজ নয়, এই কাজ করার জন্য আর 5টা প্রশ্নে আমাদের বিরোধীও থেকেছেন যে মানুষ অতীতে, তাদের সবাইকে আমরা আমাদের সঙ্গে চাই। যদি সবাই সঙ্গে থাকেন, আমরা জানি কাজটা কঠিন, কিন্তু তবু আমরা এই কাজটা করার চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ শতরূপ। শতরূপ যে জায়গাটা থেকে শুরু করলো সেটা হচ্ছে সত্যিই তো, স্বধর্ম পালনে দ্বিধা, স্বধর্ম পালনে আপত্তি থাকবে কেন, কিন্তু স্বধর্ম পালনের জন্য বিতর্ক ওই 34 বছরে আমরা বারবার দেখেছি। সুভাষ চক্রবর্তী পরিণত বয়সে অসুস্থ অবস্থায় তারাপীঠে গিয়ে জয়মা তারা বলেছিলেন, পুজো দিয়েছিলেন। রাজ্য জুড়ে পার্টির মধ্যে, পার্টির ভেতর থেকে, কিন্তু বাইরে কোনো বিতর্ক হয়নি, বিরোধী কোনো আপত্তি করেনি, পার্টির দলের মধ্যে বিতর্ক এবং সমালোচনা। সেই বিষয়ে জ্যোতি বসু একটা সাক্ষাৎকার নেওয়ারও সুযোগ আমার হয়েছিল। যাই হোক, মানে আমি বলছি যে এই বিতর্ক কিন্তু দলের মধ্যে থেকে বারবার উঠেছে। বহু নেতামন্ত্রী যারা লুকিয়ে বাড়িতে সরস্বতী পুজো করতেন, বিশ্বাস থেকে করতেন, কিন্তু লুকিয়ে কেন করতে হতো? যে বিতর্ক হবে বলে। এটাই বা কেন হবে? আমি ঠিক এই জায়গা থেকে শতরূপের সঙ্গে একটা জায়গা আমি 100% একমত। শতরূপ বলতেই পারে যে 1990 সালের 24শে ফেব্রুয়ারি প্রকাশ্যে জ্যোতি বসু বলেছিলেন, ধর্ম আর রাজনীতিকে মেশালে সর্বনাশ হয়ে যাবে। ঠাট্টা করে একসময় সিপিএম সম্পর্কে বলা হতো তারা ধর্মেও নেই, জিরাফেও নেই। কিন্তু আজ দেশ জুড়ে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে, সেই চাপে শতরূপও মানবে যে সিপিএম কার্যত একটা প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। এ রাজ্য থেকে লোকসভা কিংবা বিধানসভায় যাদের প্রতিনিধিত্ব শূন্যে এসে ঠেকেছে। তাই 24তম পার্টি কংগ্রেসের রাজনৈতিক খসড়ায় শীর্ষক হচ্ছে হিন্দুত্বের মোকাবিলা। এই শীর্ষক অধ্যায়ের 2য় অনুচ্ছেদে বলা হচ্ছে, আমি কোট আনকোট যাব, উৎসব এবং সামাজিক জমায়েতে বেশি করে অন্তর্ভুক্ত হতে হবে যাতে সাম্প্রদায়িক উদ্দেশ্যে সেসবের ব্যবহার না হয়। আবার আইএসএফের সঙ্গে হাত মেলানোর পর সিপিএমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ধর্মকে পুরোপুরি বাদ দিয়ে রাজনীতি করতে তারাও ব্যর্থ হয়েছে। আর তাই ইন্ডিয়া জোটের বৈঠকে সিপিএমকেও কিন্তু বালাসাহেব ঠাকরের পুত্র উগ্র হিন্দুত্ববাদের রাজনীতি করা শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের পাশে একই সঙ্গে বসতে হচ্ছে। অর্থাৎ 1844 সালে মাত্র 26 বছর বয়সে কার্ল মার্কস যা লিখেছিলেন যে ধর্ম হলো জনগণের জন্য আফিম, এই 2025-এর ভারতবর্ষে এসে সিপিএম তা হারে হারে টের পাচ্ছে এবং পরিবর্তিত পরিস্থিতিতে তারাও নিজেদের কিছুটা বদলাতে বাধ্য হচ্ছে। যাই হোক, আমার পরের বক্তা যিনি, নেতা নেত্রীরা নাকি তাদের উন্নতির থেকে ভোট ব্যাংক হিসেবেই তাদের বেশি গুরুত্ব দেয় বলে অভিযোগ। আমার পরের বক্তা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি বাকিবিল্লাহ মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এবিপি আনন্দের এই সুন্দর প্রোগ্রাম, আজকের যে টপিক, শাসক বিরোধী ভুলে গেছে উন্নয়নের গান, ভোট টানতে অস্ত্র এবার হিন্দু মুসলমান, ধর্মের তীর এদিক ওদিক দুই তরফেই ছোটে, মেরুকরণই প্রধান ইস্যু 26-এর ভোটে। সত্যিকার অর্থে আমরা যারা বাঙালি, আমাদের কাছে হিন্দু মুসলমান এই টপিকটা নিয়ে আলোচনা করা অত্যন্ত দুর্ভাগ্যের। বাঙালি হিসাবে আমাদের কাছে অত্যন্ত কষ্টের। আমরা দেখেছি যে 2014 সালে বর্তমান যে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় আসার পর থেকে নিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই হিন্দু মুসলিমের যে বিভেদ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার পূর্বের বক্তা এবং সম্মানীয় প্রাক্তন রাজ্যপাল মহোদয় তিনি বলেছেন, অনেক কথা আমি শুনেছি। তিনি
পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেছেন যে 5,602 কোটি টাকা যে বরাদ্দ, এটা তিনি অসত্য বলেছেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তর রয়েছে মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, যে দপ্তরের অধীনে 5,602 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার মানে শুধু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য এই টাকা বরাদ্দ হয়নি, হয়েছে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য। আমি বলে রাখি সম্মানীয় তথাগত রায় মহাশয়কে, আপনি মাদ্রাসা নিয়ে যে উক্তি করলেন, এটা আপনার কাছ থেকে আমরা কখনো আশা করিনি, কারণ আপনি একটা রাজ্যের রাজ্যপালের মতো একটা গুরুত্বপূর্ণ পোস্টে আপনি ছিলেন। মাদ্রাসায় শিক্ষার ব্যাপারে আপনার হয়তো জানা নেই, স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ তিনি মাদ্রাসা পড়ুয়া ছিলেন। আজকে আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু দপ্তরের অন্যতম সচিব, একজন দক্ষ আইএএস অফিসার, তিনি মাদ্রাসা পড়ুয়া ছিলেন। মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষা, বিজ্ঞান এবং বিভিন্ন সাবজেক্ট সেখানে শেখানো হয়। মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসার ছেলেমেয়েরা আজকে এমবিবিএসে চান্স পাচ্ছে, তারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, তারা ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন সেক্টরে যে তারা নিজেদের মতো সুনাম অর্জন করে তারা দেশের সুনামটাকে তারা বিশ্বের মানচিত্রে তারা নিয়ে আসছেন। তাই মাদ্রাসা শিক্ষা নিয়ে অন্তত বিজেপির মুখ থেকে এটা আমরা আশা করি না যে মাদ্রাসা নিয়ে তারা যে অপপ্রচার সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে করছে। মাদ্রাসা একটা আরবি শব্দ, যার বাংলা অর্থ স্কুল, বিদ্যালয়, যেখানে শিক্ষাই দেওয়া হয়। তিনি আরেকটি কথা বলেছেন মুসলিমদের জন্ম নিয়ে। মুসলিমরা একাধিক জন্ম তারা দিয়ে থাকেন, এটা তিনি বলছেন, খুব ভালো কথা, কিন্তু তিনি ভুলে গেছেন তাদের যিনি নেতা মোহন ভগবত, তিনি বলেছেন যে একাধিক সন্তান জন্ম দাও এবং তাদের সমস্ত কথাই মুসলিমদেরকে ভারতবর্ষের মানচিত্র থেকে মুছে দেওয়া। আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করে কি কোনো পাপ করেছি? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের কি অবদান ছিল না? এই প্রশ্নটা আমি দর্শকদের কাছে করতে চাই। আজকে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পিছনে এই ভারতবর্ষের হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সমস্ত মানুষের অবদান ছিল। সবার ঐকান্তিক প্রচেষ্টার ফলে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। আমরা মুসলিমরা ভারতবর্ষে আমরা পতাকাকে সম্মান করি, ভারতবর্ষের আইন কানুনকে আমরা সম্মান করি, ভারতবর্ষের সমস্ত কৃষ্টি কালচারকে আমরা সম্মান করি। আমাদের প্রফেট আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা আরবের থেকেও তোমাদের মাতৃভূমি তোমাদের কাছে প্রিয়। আমাদের প্রিয় নবীর কথা আছে যে মাতৃভূমিকে ভালোবাসা ইমানের একটি অঙ্গ। আমাদের কাছে আমাদের দেশ আগে, আমরা আমাদের দেশটাকে সবথেকে মায়ের চেয়েও বেশি ভালোবাসি। এই মহান দেশে আমরা জন্মগ্রহণ করেছি, আবার এই দেশে আমরা বিদায় নেব, এই দেশে আমাদের কবর হবে। তাই সম্মানীয় তথাগত রায় মহাশয়ের কাছে আমি অনুরোধ করে বলবো যে আপনারা হিন্দু মুসলিমদের মধ্যে বাংলার যে ঐক্য, তাদের যে ভ্রাতৃত্ব, এটাকে নষ্ট করবেন না। আপনি আরও বলেছেন আমাদের কলকাতার মাননীয় মহানাগরিক ফিরহাদ হাকিম সাহেব সম্পর্কে। আপনার জানা দরকার যে যখন তিনি কলকাতার 5টি এক বড় ক্লাব, যেখানে বড় পুজো হয়, চেতলা অগ্রগামী ক্লাবে তিনি যখন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন, তখন তিনি সাম্প্রদায়িক হন না, কারণ তিনি পুজো কমিটির সম্পাদক। তিনি যখন তার সম্প্রদায়কে কোয়ান্টিটি নয় কোয়ালিটি নিয়ে কথা বলেন, যে আমরা কোয়ান্টিটি চাই না, আমরা কোয়ালিটি চাই, আমরা এডুকেশনের মাধ্যম দিয়ে আমরা আমাদের গোষ্ঠীকে, আমাদের সম্প্রদায়কে, আমাদের কমিউনিটিকে আমরা শিক্ষায় এগিয়ে নিয়ে আসতে চাই, সেটাকেও আপনারা বিকৃতি করে বিভিন্নভাবে বিভিন্ন নিউজে সেটাকে আপনারা বিকৃতি করে বাংলার যে হিন্দু মুসলিমদের যে ঐক্য, হিন্দু মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ব, সেটাকে নষ্ট করবার আপনার চেষ্টা করছে। বাংলার মানুষ আপনাদের এই কথা, আপনাদের এই পরিকল্পনা তারা বুঝে ফেলেছে।
বাংলার হিন্দু মুসলিম আপামর জনগণ, শিখ ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষ ধর্মের ভিত্তিতে তাদের মূল্যবান ভোট দেয় না, মানুষ দেয় উন্নয়নের ভিত্তিতে তাদের মূল্যবান ভোট। আপনারা উন্নয়নের কথা বলুন, দেখবেন মানুষ আপনাদের পাশে আসবে। আপনারা ধর্মের কথা বলে মানুষের কাছে ভোট চাইলে হিন্দু মুসলিম জৈন শিখ ইসাই কোনো সম্প্রদায়ের মানুষ এটা কখনো মেনে নেবে না। কারণ বাংলা জানে যে এই বাংলা নজরুল ইসলামের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা আমাদের সবার বাংলা। এই বাংলায় বাকিবিল্লার যতটা অধিকার আছে, এই বাংলায় আপনাদের ততটা অধিকার আছে, আমাদের সুমনদা আমাদের সবার ততটা অধিকার আছে। বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি, বাংলার পুজো আমাদের হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা দেখবেন যায়, এবং অনেক জায়গায় আমরা এটা দেখি যে সেখানে হিন্দু সম্প্রদায়ের থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে বেশি অংশগ্রহণ করে। এটা বাংলার ঐতিহ্য। আবার যখন আমাদের পবিত্র ঈদ হয় আমরা দেখি যে এই ঈদে আবার হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও লাচ্চা সিমাই খেতে তাদের বন্ধু প্রিয়জন মানুষদের কাছে তারাও ছুটে যায়। এটা বাংলার কৃষ্টি, এটা বাংলার সংস্কৃতি। বাংলার কখনো এই ধর্মের ভিত্তিতে, আপনাদের এই যে ধর্মের ভিত্তিতে ভাগ করে ভোট আপনারা যে করতে চাইছেন এটা কখনো সফল হবে না। আমি আবারও বলি, বিজেপি নেতারা যেভাবে মুসলিমদেরকে জেহাদি, মোল্লা, পাকিস্তানি বা বিভিন্নভাবে মুসলিমদেরকে আক্রমণ করে, সত্যিকারের অর্থে আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আমাদেরকে এটা ব্যথিত করে যে আমরা একটা রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে এই রকম কথা আমরা শুনি। এটা আমাদের কাছে অত্যন্ত ব্যথার, বেদনার। কারণ মুসলিমদেরকে তারা ভালোবাসতে পারেনি, মুসলিমদেরকে বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করে মুসলিমদেরকে তারা দূরে সরে রেখেছে। সেই জন্য মুসলিমরা তাদের থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা দেখেছি বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে একের পর এক সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে। সেটা নিয়ে বিজেপি নেতারা কিন্তু কোনো রকম উচ্চবাচ্য তারা করেনি, এ নিয়ে বরং তারা নীরব থেকেছে, আমরা দেখেছি। এটা আমাদের কাছে, কারণ আমরা জানি যে একটা শাসকের কি দায়িত্ব আছে। একটা শাসকের দায়িত্ব হচ্ছে, একটা সরকারের দায়িত্ব হচ্ছে তার রাজ্যের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব তাদেরকে নিতে হয়, তার সরকারকে নিতে হয়, এবং যারা সংখ্যাগুরু আছে তাদেরও দায়িত্ব নিতে হয় সংখ্যালঘুদের নিরাপত্তা। একটা মায়ের কোলে যেমন তার বাচ্চা সুরক্ষিত থাকে, তার বেবি সুরক্ষিত থাকে, সংখ্যাগুরুদের কাছে সংখ্যালঘুরাও ঠিক সেই রকম সুরক্ষিত থাকে। আমরাই তো সারা ভারতবর্ষের মধ্যে দায়িত্ব নিয়ে বলতে পারি, সারা ভারতবর্ষের মধ্যে আমরাই সর্বপ্রথমে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হয়েছিল আমরাই সর্বপ্রথম লেটার দিয়ে মোহাম্মদ ইউনুসকে আমরা বলেছিলাম যে এটা অন্যায়, ইসলাম এটা কখনো অনুমোদন পারমিট করে না। আমরা সোচ্চার হয়েছিলাম। আমরা একটা হিন্দু সংখ্যালঘু হিন্দু এরিয়াতে যদি একটা মুসলিমরা সংখ্যালঘুদের উপরে কোনো আক্রমণ করে আমরাই সর্বপ্রথমে তার বিরুদ্ধে সোচ্চার হব। কারণ আমরা তখন বুঝে নেব যে এরা মুসলিমের নাম ভাঙিয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ করতে চাইছে। এটা ইসলামও পারমিট করে না, আমরাও পারমিট করি না। আমাদের একটাই আওয়াজ যে আমরা যেমন নিজ ধর্মে আস্থাশীল, পরধর্মে আমরা শ্রদ্ধাশীল। নিজ ধর্মকে আমরা যেমন মেনে চলি, নিজ ধর্মকে যেমন আমরা খুব মেনে চলি, তার সাথে সাথে পরধর্মকে আমরা সম্মান শ্রদ্ধা জানাই। এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। তাই আজকের বাংলার মানুষের কাছে আমি আবেদন করব যে আপনারা উন্নয়নের পক্ষে আপনারা আপনাদের মূল্যবান ভোট দেবেন। উন্নয়ন যারা করছে সুখে দুঃখে পাশে আপনারা যাদেরকে পাবেন তাদের পাশে আপনারা থাকবেন। ধর্মের ভিত্তি নিয়ে যারা ধর্মের হিন্দু মুসলিমদের ডিভাইডেশন যারা করতে চায় তাদের থেকে আপনারা দূরত থাকবেন। আপনাদের সকলকে আরও একবার আন্তরিক অভিনন্দন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি এবিপি আনন্দের সমস্ত দর্শককে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বাকিবিল্লাহ সাহেব। একদম চমৎকার একটা জায়গা থেকে উনি শুরু করলেন যে হিন্দু মুসলমান বিভাজনটাই অত্যন্ত কষ্টের। ঠিকই তো, আমার মনে আছে এই অনুষ্ঠানের একটা বিশেষ পর্ব আমি করেছিলাম যখন বাংলাদেশে হিন্দুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছিলেন, প্রাণ হাতে করে সীমান্তে দাঁড়িয়েছিলেন যে কোনোভাবে যদি এপার বাংলায় চলে আসতে পারেন। আমি বলছি কিন্তু পাশাপাশি এটাও থাকবে যে হুমায়ুন কবিরের বক্তব্যের পর যদি বাকিবিল্লাহরা পথে নামতেন, আরও সরব প্রতিবাদ করতেন, এই জায়গাটা অনেক দৃঢ় হতে পারত। আমি বলছি উনি
মাদ্রাসা নিয়ে এত কথা বললেন, ঠিকই তো, অনুমোদিত মাদ্রাসা নিয়ে কারুর কিচ্ছু বলার থাকতে পারে না। তার পড়াশুনোর মান এবং একের পর এক ভারতবর্ষের সুসন্তানের জন্ম দিয়েছে এই অনুমোদিত মাদ্রাসা। কিন্তু প্রশ্নটা হচ্ছে খারিজি মাদ্রাসা নিয়ে। আমার মনে হয় খারিজি মাদ্রাসা নিয়ে আরও সার্বিকভাবে শুধু সমাজের অন্য অংশ নয়, মুসলমানদের পথে নামা উচিত, আন্দোলন করা উচিত, যাতে ওই আনসারুল্লাহ টিমের সদস্য যখন দেখা যায় যে সে মুর্শিদাবাদে একটা খারিজি মাদ্রাসা তৈরি করে জঙ্গি তৈরি করছে, সেখানে বারবার এই ধরনের উদাহরণ অন্য কেউ সামনে রেখে এই দেশের মুসলমানদের বদনাম না করার সাহস পায়। সেটা তখনই হবে যখন খারিজি মাদ্রাসার বিরুদ্ধে সবাই একভাবে পথে নামতে পারবেন। মৌলানা আবুল কালাম আজাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, তার কথা মনে করিয়ে দিলেন বাকিবুল্লাহ সাহেব। জামা মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলেন যে কাহা যাওগে কিউ যাওগে। সত্যিই তো, হিন্দু মুসলমান সবার এটা দেশ, কোথায় যাবেন তারা, কেনই বা যাবেন? 1940 সালের একেবারে গোড়ার দিকের একটা কথায় আসি। হিন্দু মুসলমান সংঘর্ষের মুখে রবীন্দ্রনাথ ঠাকুর তার পাচক গেদু মিয়াকে বলছেন যে কোট আনকোট, তোমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ আমি বাংলায় পড়েছি, বেদ বাইবেল থেকে শুরু করে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ পড়েছি, যেখানে মানুষে মানুষে ভালোবাসার সম্পর্ক প্রতিষ্ঠাই বড় করে দেখানো হয়েছে। এরা ধর্ম বোঝে না, ধর্মকে ব্যবহার করে স্বার্থ লুটতে চায়। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে সার সত্যটাই 5টি বাক্যে বলে দিয়েছেন। কিন্তু কথা হলো যে ধর্মের ভিত্তিতে ভোট চাওয়ার কুঅভ্যেস কোনো একটি বিশেষ দলের নয়, কিন্তু আজকের ভারতবর্ষে প্রায় সবকটা দলের নেতাদের মধ্যেই প্রবল। সুপ্রিম কোর্ট বারবার তাদের রায় স্পষ্ট করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ছবিটা একটুও বদলায়নি। এমনকি আমি বলতে বাধ্য হচ্ছি যে এই বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকাও অত্যন্ত হতাশাজনক। ভাবুন, 2017 সালে সুপ্রিম কোর্ট আবার রায় দিল যে ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায়, ভাষার ভিত্তিতে ভোট চাওয়া বা ভোট না দিতে প্ররোচিত করা দুর্নীতিপূর্ণ আচরণ। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. ঠাকুরের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ, 4 বিচারপতি এ বিষয়ে সম্পূর্ণ একমত হলেন। তারপরও ছবিটা বদলালো না। আবার 1992 সালে বিশিষ্ট আইনজ্ঞ ভি.কে. কৃষ্ণ আইয়ারের নেতৃত্বে গঠিত কমিটি নির্বাচনী সংস্কারের প্রস্তাব দেয়, যেখানে বলা হয় কোনো দল ভোটে সাম্প্রদায়িক এজেন্ডা নিলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। ভাবুন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের একাধিক বিচারপতি, শিক্ষাবিদ, উপাচার্য সহ গোটা দেশের বহু বিশিষ্ট মানুষ এই প্রস্তাবে স্বাক্ষর অবধি করলেন। তারপর তা নির্বাচন কমিশন এবং সরকারের কাছে পাঠানো হলো, কিন্তু শেষ পর্যন্ত যথারীতি কিচ্ছু হলো না। সত্যিটা হলো কোনো রাজনৈতিক দল বা কোনো দলের সরকার এই প্রস্তাবে আর আগ্রহই দেখায়নি। হয়তো এটাই অনিবার্য ছিল, আমাদের দুর্ভাগ্য। যাই হোক, আমার পরের বক্তা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। প্রথমেই আমি এবিপি এবং তার পরিচালক সুমন দাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এতদিন যে এক পেশে সাম্প্রদায়িক রাজনীতি চলছিল, সেই রাজনীতিতে অপর পক্ষের বলার কোনো জায়গা ছিল না। কারণ সত্য কথা বললেই সঙ্গে সঙ্গে একদল বুদ্ধিজীবী চিৎকার করে উঠতেন সাম্প্রদায়িক কথা বলছে। অর্থাৎ স্বামী বিবেকানন্দের আমরা উদাহরণ দিই, সেই স্বামীজি বলেছিলেন গর্ব ভরে বলো আমি হিন্দু। অতএব হিন্দুকেই হিন্দু বলতে বলেছিলেন, আর সেই হিন্দুটা বলতে অনেকে লজ্জা পেতেন, সেই হিন্দু কথা বলতে অনেকে লজ্জা পেতেন, সাম্প্রদায়িক মনে করতেন। কিন্তু ইসলাম তোষামোদকারীরা সেটা কিন্তু মনে করতেন না। আসল কথা হচ্ছে এই রাজ্যে এবং সারা দেশে এই তোষামদের রাজনীতির জনক হচ্ছে কংগ্রেস। কংগ্রেস তোষামদ এবং নানাভাবে মুসলিম ঠকিয়ে ভোট নেবার চেষ্টা বারবার তোষামদের রাজনীতি দিয়ে শুরু করেছিলেন। সিপিএম এটা সেটা বলছে, আমি বেশি বাক্য সিপিএম নিয়ে খরচা করব না, তার কারণ তাহলে অন্যদিকে সময় কম হয়ে যাবে, ঘন্টা বেজে যাবে। কিন্তু একটা কথা পরিষ্কার বলতে চাই, ঘোমটার আড়ালে সব কিছু সিপিএম করেছে, কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার এই তোষামদের রাজনীতি সিপিএম সবার আগে করেছে এখানে, কংগ্রেসের পরে। আর সেই রাজনীতি থেকে আমরা কি দেখেছি? এই যে খানিকক্ষণ আগে সুমন বলল
সুভাষবাবুর কথা, তারাপীঠে পুজো দিয়েছে, বিস্ফোরণ হয়ে গেছে সিপিএমে। আর সিপিএমের বড় বড় নেতারা যখন এই শহীদ মিনার ময়দানে মুসলিমদের সবাই নমাজের অনুষ্ঠানে মাথায় কাপড় দিয়ে সেখানে উপস্থিত আছে, তখন তো একবারও কেউ কোনো প্রশ্ন তোলেননি। অর্থাৎ মায়ের বাড়ি গেলে, নিজ ধর্ম পালন করলে তখন অপরাধ সিপিএমে, আর পর ধর্মে গিয়ে সেখানে মাথা মুড়িয়ে দিলে কোনো অপরাধ নেই। অর্থাৎ তোষামত কোথা থেকে শুরু হয়েছে? তারপরে তোষামত শুরু হলো কোথায়? এলেন সিপিএমের পরে মমতা ব্যানার্জি, প্রকাশ্যে শুরু করে দিলেন কিসের লুকোচুরি খুল্লম খুল্লা। পরিষ্কার করে কি বললেন? যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হবে। অর্থাৎ বাংলার সংখ্যাগুরু মানুষকে জানিয়ে দিলেন যে এরা আমাকে জেতায়, অতএব লাথি মারলেও সে লাথি খেতে হবে। দুর্ভাগ্য এটা, এ রাজনীতি পশ্চিম বাংলায় হয়েছে। আজকে মমতা ব্যানার্জি বলছে ঠেলায় পড়ে, বিজেপির ঠেলায়, বিজেপির ধাক্কায়, কিংবা হিন্দু মানুষের জাগরণের কারণে। তার কারণ দীর্ঘদিন তোষামদে ক্লান্ত হবার পর আজ সংখ্যাগুরু জাগতে শুরু করেছে। আর তখন যে মমতা ব্যানার্জি হিসাব পরে সব সময় ঘুরতেন, যে মমতা ব্যানার্জি রোজা রাখতেন, যে মমতা ব্যানার্জি তিনি নামাজ আদা করতে জানেন না, অথচ মুসলিমদের সবাই বসে নামাজ পড়ার নাটক করতেন, হিন্দু কন্যা হয়ে, ব্রাহ্মণ কন্যা হয়ে মুসলমান সেজে নাটক করতেন। কোন দিকে রাজনীতি যাচ্ছিল? এ তোষামদ নয়? আর আজকে যখন দেখছে সংখ্যা গুরুর জাগরণ হচ্ছে, এখন বেকায়দায় পড়ে বলছে আমি ব্রাহ্মণ কন্যা। তার কারণ এখন বুঝতে পারছে সংখ্যাগুরুর জাগরণ হচ্ছে। সেই কারণে চিন্তা, এই মমতা ব্যানার্জি একসাথে পড়ল মহরম আর একই সাথে দুর্গাপূজার বিসর্জন। আমরা বারবার বললাম ভ্রাতৃত্বভাব যদি জাগাতে হয়, এক রাস্তা দিয়ে মহরমের মিছিল যাক, আরেক রাস্তা দিয়ে মা দুর্গার প্রসেশন যাক, বিসর্জন যাক। কিন্তু মমতা ব্যানার্জি কি করলেন? মুসলমানদের অতি সন্তুষ্ট করতে গিয়ে উনি দেখালেন হিন্দু তো মরা, ও তো জাগবে না, অতএব সেই কারণে মা দুর্গা প্যান্ডেলে বন্দি থাকবে। মহরমের মিছিল যাবে, আর প্যান্ডেলের সামনে দিয়ে মহরমের মিছিল যাচ্ছে, ঢাক ঢোল বাজিয়ে দুর্গা মাতা প্যান্ডেলে বন্দি। দুর্গা মাতা হয়তো কার্তিক গণেশকে জিজ্ঞাসা করছে, বাবা একটু খোঁজ নিয়ে দেখতো, আমরা ভুল করে পশ্চিম বাংলার বদলে বাংলাদেশে চলে আসিনি তো, এ তো পরিস্থিতি সেই রকম। কার্তিক গণেশ হয়তো বলেছে না না, আমরা বেগমের রাজত্বে এসছি, অতএব ভুল জায়গায় যাইনি। আজ বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, দুর্গা প্রতিমার বিসর্জনকে আটকানো হচ্ছে, কালী প্রতিমা ধ্বংস হচ্ছে, সরস্বতী পূজা বন্ধ হচ্ছে। তার একটাও কি পশ্চিম বাংলায় ব্যতিক্রম আছে? পশ্চিম বাংলায় সিপিএমের আমল থেকে স্কুলে স্কুলে সরস্বতী পূজা বন্ধ, প্রায় 800রও বেশি স্কুলে সরস্বতী পূজা বন্ধ আছে। আর এবার তখন যখন আমরা বলতাম লোকেরা বিশ্বাস করতো না, আজ দেখুন পুলিশ প্রহরা দিয়ে আদালতের নির্দেশে কলকাতার বুকে সরস্বতী পুজো করতে হচ্ছে। এই আপনার কালী পুজোর বিসর্জন কলকাতার বুকে আমরা কি দেখলাম? আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেটা দেখেছেন যে কালী প্রতিমা লণ্ডভণ্ড করে দেওয়া হলো পুলিশের সামনে। কতগুলো কালী প্রতিমার মুন্ডু কাটা হলো। সরস্বতী পূজার বিসর্জনের আগে সরস্বতী পূজার মূর্তিকে টুকরো টুকরো করে দেওয়া হলো। এই জিনিস চলছে। এই মমতা ব্যানার্জি বলতেন যে অনুপ্রবেশ বাংলাদেশ থেকে হচ্ছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে,
লোকসভায় দাঁড়িয়ে সোমনাথ চ্যাটার্জির দিকে ছুড়ে মারলেন ভোটার লিস্ট। আর যেই উনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, অনুপ্রবেশ শব্দটাই ভুলে গেলেন। অনুপ্রবেশের কোনো বিষয় নেই। অর্থাৎ উন্নয়নকে পেছনে ফেলে কে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে এই রাজ্যে? তার নাম মমতা ব্যানার্জি। আজকে যখন বুঝতে পারছেন সংখ্যাগুরু জাগছে, হঠাৎ করে দীঘায় চলে গেলেন। দীঘায় জগন্নাথ দেবের মন্দির বানানো শুরু হলো, মন্দিরের উদ্বোধন 3 বছর বাকি। হঠাৎ করে দেখলেন বাংলাদেশের মহল আমাদের বদনাম হচ্ছে, বিজেপি সুবিধা নিতে পারে, যে কারণের জন্য রাতারাতি বললেন আমি এখনই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করাবো। কাজই হবে না, তৈরি হবে না, কিসের উদ্বোধন? অর্থাৎ এই যে রাজনীতি, কখনো মুসলমান ঠকিয়ে রাজনীতি, কখনো হিন্দুদের নিয়ে রাজনীতি করার প্রচেষ্টা, কিন্তু আপনাকে লোক বুঝে ফেলেছে। আর আমি পরিষ্কার বলতে চাই, যে জিনিস বাংলাদেশে চলছে, আজকে এখানে মুসলমানের ইমাম কি ইমামের নেতা বড় বড় কথা বলছেন, বাংলাদেশে যে অত্যাচার হয়েছে একবারের জন্য আপনারা মিছিল করেছেন, একবারের জন্য ভারতবর্ষে কোনো মুসলমান গোষ্ঠী প্রতিবাদ করেছেন? একবারের জন্য করেননি। অতএব আপনারা এখানে সংখ্যালঘু হিসাবে সম্মানের সাথে বসবাস করছেন। সংখ্যাগুরু আপনাদের কোনো ধর্মীয় স্থানে কখনো আঘাত করেনি, সংখ্যাগুরু আপনাদের নমাজে কখনো আঘাত করেনি। কিন্তু আজ দেখুন এই পশ্চিম বাংলায় একের পর এক ঘটনা ঘটছে, একের পর এক সাম্প্রদায়িক ঘটনা ঘটছে। কোথায় কে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টের জন্য তাকে দল থেকে সরিয়ে দেওয়ার পরেও আপনারা জাতীয় সড়কে তাণ্ডব করেছে। এনআরসি চালু হয়েছে, বেছে বেছে হিন্দু দোকানগুলো লুট করেছেন। কোথায় ছিল বড় বড় কথা, কোথায় ছিল বড় বড় বাণী? আর আজকে বড় বড় কথা বলছেন এটা ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষ দেশে আবার ইসলামিক পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা কেন? কিসের মাদ্রাসা? জায়গায় জায়গায় মাদ্রাসা কেন? পয়সা দেওয়া হবে, সরকারি পয়সা, ট্যাক্সের পয়সায় উগ্রপন্থী তৈরি করব? আমাদের খেটে খাওয়া পয়সা, সেই পয়সা দিয়ে উগ্রপন্থী বানাবো? অতএব পরিষ্কার আমরা বলতে চাই, মাদ্রাসা সিস্টেম উঠিয়ে দেওয়া উচিত। তার কারণ যখন ধর্মের ভিত্তিতে এই দেশ ভাগ হলেও রাষ্ট্রের পরিচয় ধর্মনিরপেক্ষ, অতএব পরিষ্কারভাবে ধর্মনিরপেক্ষতা সর্বত্র থাকা দরকার। যেমন আমরা দাবি তুলছি যে দেওয়ানি আইন আর ফৌজদারি আইন দুটোর মধ্যে পার্থক্য কেন? মুসলমানদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে আলাদা আইন, আর ফৌজদারির ক্ষেত্রে এক আইন কেন? মুসলমান রাষ্ট্রে কিংবা আপনাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী চুরি করলে হাত কেটে নেওয়া হবে, অতএব এখানে আইন হতে হবে। হিন্দু চুরি করলে জেল খাটবে, মুসলমানের হাত কাটবে। যদি ধর্ষণ করে কেউ, তাহলে তার পাথর দিয়ে তাকে মারা হবে, হিন্দুর জেল হবে, ফাঁসি হবে, যা হবে। কেন এটা মানছেন না? তার কারণ ব্যথা লাগবে, কষ্ট হবে। ইসলামের পক্ষে আপনারা আর ইসলামের বিরোধিতা করবেন, এই জিনিস চলতে পারে না। অতএব আমি পরিষ্কার বলতে চাই, আমি কোনো ব্যক্তি বিশেষকে বলছি না, সামগ্রিক সমষ্টিকে বলছি। মুসলমান নেতাদের, মুসলমানদের চরিত্র হচ্ছে এরকম, যখন যেরকম তখন সেরকম নীতি নেয়, অর্থাৎ এখানে একরকম। আর এদেরই ভাষণ যখন আপনি ওদের নিজস্ব যে সমাজের মধ্যে দেবে, তখন দেখবেন উগ্র ভাষণ, যা আমরা মাঝে মাঝেই বিভিন্ন জায়গাতে পাচ্ছি। তাই আমি পরিষ্কার বলতে চাই, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কুম্ভকে অপমান করে, যেখানে ধর্মীয় আবেগে কোটি কোটি মানুষ শ্রদ্ধালু ওখানে যাচ্ছে, তাদেরকে অপমান করছে।
যার 62 কোটি মনে না হলো, ঠিক আছে 62 কোটি নয়, আপনি যা মনে করছেন তাই, কিন্তু ওই কোটি মানুষ যদি তাদের শ্রদ্ধা নিয়ে ওখানে যায় আর তাকে আপনি অপমান করছেন, যে কারণে আমি আপনাদের বলতে চাই, রামভদ্রাচার্য তিনি একজন ধর্মগুরু, তিনি অভিশাপ দিয়েছেন যেভাবে কুম্ভকে অপমান করেছেন আগামী দিনে তার ফল পেতে হবে। আমরা এমনি একটি অভিশাপ করপত্রীজি ইন্দিরা গান্ধীকে দিয়েছিলেন, যখন ইন্দিরা গান্ধী গো হত্যা নিষিদ্ধ করার জন্য সন্ন্যাসীদের ওপর গুলি চালিয়েছিলেন, তখন তিনি অভিশাপ দিয়েছিলেন বংশ নির্বংশ হওয়ার। আমরা তার পরিণতি দেখেছি, সেই কারণে আমি সেই দিকে যেতে চাই না। একটা কথা পরিষ্কার আমি হিন্দু সমাজকে বলে আমার বক্তব্য শেষ করব, বাংলাদেশকে দেখে শিক্ষা নিন। বাংলাদেশের লোকেরা এরম করে চুপ হয়েছিল, আজ তার মূল্য তাদের চোকাতে হচ্ছে। তাই বাংলার মানুষ, তাদেরকে আমি পরিষ্কার বলছি, জাগুন, সত্যকে চিনুন, তোষামতকারীদের চিনুন, নইলে আগামী দিন আপনার বাড়ি থেকে আপনি উৎখাত হয়ে আপনার স্ত্রী পুত্র কন্যার হাত ধরে যখন রাস্তায় এসে দাঁড়াবেন আর ক্ষুধার জ্বালায় ফুটপাতে থাকার সরকারি লঙ্গরখানায় খিচুড়ির জন্য যখন থালা বাড়াবেন, তখন মনে পড়বে এই রাহুল সিনহার কথা, যে বলেছিল যদি ওর কথা শুনতাম তাহলে আজকে আমাকে আমার নিজ দেশে পরবাসী হতে হতো না, ফুটপাতে এসে আমার পরিবার নিয়ে দাঁড়াতে হতো না। তাই বাংলাদেশকে দেখে শিক্ষা অর্জন করুন, নইলে আগামী দিন যা বাংলাদেশে হচ্ছে, এরা থাকলে এটাও বাংলাদেশ হবে, পশ্চিম কেটে যাবে, এটাও বাংলাদেশ হবে, একই চিত্র হবে। বন্দে মাতরম। ধন্যবাদ রাহুলদা। কিন্তু আমার তো ভয় লাগছে যে এরপরে আমি যে মন্তব্য করব, কে আবার টেলিভিশনে দেখে রেগে যাবেন, এমন সাপ দেবেন যে আমার কি হবে বুঝতে পারছি না। আমি তো মনে হচ্ছিল একটা সময় যে সত্যজিৎ রায়ের খগমের প্রায় যেরকম আপনাদের মনে থাকবে, অসাধারণ সেই ছোট গল্প, যে সাধুর সাপে একজন সর্প হত্যাকারী তিনি সাপ হয়ে গেলেন, মানে তালবস্য দন্তেশ্ব পরেরটা। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। রাহুলদা শুরু করলেন চমৎকার। স্বামী বিবেকানন্দ সত্যিই বলেছিলেন যে গর্ব করে বলো আমি হিন্দু, পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে খালি পেটে ধর্ম হয় না। আমি এই উদ্ধৃতির যুদ্ধে আবার শেষে আসব, কিন্তু হ্যাঁ এটা ঠিক, আমি ওনার সঙ্গে একমত যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, এবং সে ভয়ঙ্কর প্রতিযোগিতা, খারাপ কথার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার ভয়ঙ্কর নিদর্শন আসছে। ঠিক যেরকম হুমায়ুন কবির বললাম যে 70 বনাম 30-এর কথা বলেছেন, আবার যোগী আদিত্যনাথ 80 বনাম 20-র কথা বলেছেন। একই রকম নিন্দা হোক দুটো ক্ষেত্রেই। যেমন জগন্নাথ মন্দির বনাম জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির বনাম সূর্য মন্দির, রামনবমী বনাম হনুমান জয়ন্তী। রাহুলদা শেষে কুম্ভর কথা বললেন, সেটাও প্রায় একটা প্রতিযোগিতার মধ্যে প্রায় এসে গেছিল, কুম্ভ বনাম গঙ্গাসাগর।